إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইসলামের মৌলিক একটা বিষয় পড়বো, জানবো। এটা একটা কমপ্লিট বই, একটা বুকলেট, আরবিক আরবিক, মানে মেইন বইটা আরবিক। এখনকার এখনকার বিশ্বের লিভিং স্কলারদের ভিতর একজন, সবচেয়ে বড় একজন, ডক্টর সালি আল ফওজান, ওনার লেখা বই আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, বইটার নাম। বাংলায় যদি আমরা ট্রান্সলেট করি তাহলে মানে বন্ধুত্ব এবং বৈরিতা। ওয়ালা মানে হচ্ছে বন্ধুত্ব, বারা মানে হচ্ছে বৈরিতা বা শত্রুতা, ফিল ইসলাম, ইসলামে, এটা নিয়ে বইটা। আমার কাছে যেটা আছে এটা ইংলিশ কপি, এটা আরবি বা ইন্টারনেটে আপনারা এটার হয়তো লিটারেচারটা পাবেন। উনি সৌদি সিনিয়র ওলামা পরিষদেরও একজন মেম্বার এবং ওনার জন্ম 1933 সালে। বিভিন্ন পজিশনে নানা সময় মানে ওনার অনেক বইটই আছে বা অনেক পজিশনে উনি সার্ভ করছেন, সিনিয়র ওলামাদের একজন। এটা যারা আমাদের সাথে অনেকদিন ধরে পরিচিত তারা হয়তো এটা আগেও শুনছেন। যদি আইসিডিতে হয় তাহলে আইসিডিতে কয়েকবারই পড়া হয়েছে এটা, জানেন না? আপনি কি পাইছেন? আগে পাইছেন? আচ্ছা, আপনি পাইছেন আইসিডিতে? প্রত্যেক মজলিসেই সেটা ঘুরে ফিরে আসবে আর কি। তা পুরান কথা হইলেও আপনাদের একটু বোরিং লাগতে পারে, তারপরেও হয়তো কাজে লাগবে। প্রথমে একটা আয়াত দিয়ে শুরু করছেন, সূরা মুমতাহানা। এটা হচ্ছে 60 নম্বর সূরা, 4 নম্বর আয়াত দিয়ে শুরু করছেন। তো এখানে বলতেছেন শুরুতে যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছেন, যে ইব্রাহিম এবং যারা তাকে অনুসরণ করে তাদের ভিতর তোমাদের জন্য একটা উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ বলতেছেন সেই উত্তম আদর্শটা কি? সেই উত্তম আদর্শটা বলতে গিয়ে বলতেছেন যে যখন তারা তাদের লোকজনকে বলল, তাদের লোকজন মানে তাদের আহালকে, যাদের যাদের যেখানে তাদের জন্ম, যাদের ভিতর তাদের জন্ম, তাদেরকে যখন তারা বলল যে নিশ্চয়ই বা ভেরিলি we are free from you and whatever you worship besides Allah, তোমাদের থেকে এবং তোমরা আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা করো তার থেকে আমরা সম্পূর্ণ মুক্ত বা আমরা মুক্ত। we have rejected you, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। কে বলতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম, তার জনগণ, তার আহাল, যাদের ভিতর তার জন্ম হয়েছিল, তাদেরকে বলতেছেন যে তোমাদের থেকে এবং তোমরা যা কিছুকে আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা করো, যা কিছুর ইবাদত করো, তার থেকে আমরা সম্পূর্ণ মুক্ত। we have rejected you, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। and there has started between us and you hostility and hatred forever until you believe in Allah, তোমাদের এবং আমাদের ভিতরে বা তোমাদের এবং আমাদের মাঝে চিরকালের ঘৃণা এবং শত্রুতার সৃষ্টি হলো। হোস্টাইলিটি মানে শত্রুতা অথবা আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি বা মিত্রতার উল্টা যেটা, সেটা বৈরিতা। চিরকালের জন্য আমাদের মাঝে সৃষ্টি হলো যতক্ষণ না তোমরা এক আল্লাহ বিশ্বাস করতেছ। আল্লাহ কি বললেন? যে এটা আমাদের জন্য একটা উত্তম উদাহরণ বা এক্সাম্পল বা রোল মডেল বা অনুসরণীয় ব্যাপার, এক্সেলেন্ট এক্সাম্পল ফর ইনডিড, আমাদের জন্য বলতেছেন, ফর ইউ ইন ইব্রাহিম। এটা হলো একটা আয়াত। তারপর আমরা একটা আয়াত দেখবো যেখানে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, বিশ্বাসীদেরকে আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের আউলিয়া হিসাবে গ্রহণ করো না, তারা হচ্ছে একে অপরের আউলিয়া। আর তারপরে বলতেছে যে আল্লাহ বলতেছেন আমাদের ভিতর, ইফ এনি অ্যামংস্ট ইউ, তোমাদের ভিতর, আমাদের মানে আমরা যারা এটা পড়তেছি তাদের কথা বলতেছেন আল্লাহ, যে তোমাদের ভিতর যদি কেউ
তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করে, দেন শিওরলি হি ইজ ওয়ান অফ দেম। অত্যন্ত কঠিন কথা, কঠোর কথা। এই কথাটা শোনার পরে খ্রিস্টান প্রীতি, ইহুদি প্রীতি, পশ্চিমা প্রীতি, ইউরোপ প্রীতি, আমেরিকা প্রীতি আমাদের থাকা উচিত ছিল না। আনফরচুনেটলি আমরা এটা বুঝি না, আমরা কোরআন বুঝি না, কোরআন পড়ি না, কোরআন নিয়ে চিন্তা করি না, অথবা মনে করি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা তার অনুসারী ছিলেন, তার সাহাবী ছিলেন, তাদেরকে বলা হচ্ছে, আমাদের কি বলবে এই কথাটা বলা হচ্ছে না, বা আমাদের বেলা এটা প্রযোজ্য না। খুব কঠিন কথা, বা খুব প্লেন কথা এবং কঠিন কথা, যে তারা তাদেরই একজন, যারা তাদেরকে বন্ধু হিসাবে নেবে তারা তাদের একজন। তারপরে বলতেছেন নিশ্চয়ই আল্লাহ জালিম যারা তাদেরকে পথ দেখান না। এই জালিম কথাটা কোরআনে অনেক মিনিং এ আসছে। শিরক মিনিং এও জুলুম আসছে এবং শিরক মিনিং এ জালিম কথাটা আসছে। যারা মুশরিক তাদেরকেও জালিম বলছেন আল্লাহ। জালিম কথার অনেক ওয়াইড মিনিং। জুলুমের মিনিং আমরা কি এইখানে মজলিসে আগে কি বলছি? জুলুমের মিনিং কি? অঠিক কাজ করা। অঠিক কাজ, যে কোনো অঠিক কাজে জুলুম হতে পারে। আপনি পায়খানার বদনাটা এনে ড্রয়িং রুমের টেবিলের উপর রাখলেন, এটা জুলুম, অঠিক কাজ। কাজটা সুন্দর না, সঠিক না। পায়খানার বদনার জায়গা পায়খানাতে। আবার ফুলদানিটা যেটা আপনি ঘরে ফুল সাজিয়ে রাখেন, ওইটা বাথরুমে নিয়ে রাখেন, এটাও অঠিক কাজ। জুলুম স্টার্টস ফ্রম হিয়ার। এটা হচ্ছে জুলুমের সবচেয়ে সর্বনিম্ন স্তর বললাম আমি। একটা অঠিক কাজ করা। সবচেয়ে বড় জুলুম কি? শিরক। সবচেয়ে বড় জুলুম শিরক। আমরা জানি সূরা লুকমানের আয়াতে আসছে, বা এটা নিয়ে আমরা হাদিস জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা আয়াত যখন নাযিল হলো, যখন জুলুমের যেটা সারমর্ম ছিল যে জুলুম করে তোমরা নিজেদের সমস্ত আমল বরবাদ করে দিও না, বা নিজেদের সবকিছু নষ্ট করে দিও না, তখন সাহাবীরা বললেন আল্লাহ রাসূলকে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন কে আছে যে কোনো না কোনো অঠিক কাজ না করে? আমরা তো সবাই জীবনে এখানে সবাই কোনো না কোনো অঠিক কাজ করছি না, আজকেও করছি, কালকেও করছি, বা আজ 10 দিন আগে করছি। তো কে আছে যে করে নাই? আল্লাহ সাহাবীরা খুব মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীরা খুব ফ্রাস্ট্রেটেড ফিল করলেন যে আমরা তাইলে কি আমাদের কোনো নাই, কোনো গতি নাই? তখন আল্লাহ রাসূল বললেন না, এখানে জুলুম বলা হচ্ছে কাকে? ওই যে সূরা লোকমানের 13 নম্বর আয়াত সম্ভবত, ওইখানে যে জুলুম বলছেন আল্লাহ, সেই জুলুমের মিনিং হচ্ছে শিরক। সেই জুলুমের কথা বলা হচ্ছে যে সেই জুলুম করে তোমরা তোমাদের সবকিছু নষ্ট করে দিও না। সো আমরা এখানে যখন জালিমুন কথাটা বলবো, আমরা এটা আরেকটা কথাতে আসতেছি, আমরা যে কোরআন আমরা বুঝবো কিভাবে? কতগুলো নির্দিষ্ট প্রক্রিয়া ফলো করে, মেথোডোলজি ফলো করে, উসুল তাফসীর যেটাকে আমরা বলি। আমরা ধরেন এখানে একদম বেস্ট আরবি জানি আমরা। আরবি ভাষা সবচেয়ে প্রথম বড় ডিকশনারি কে লিখছিলেন? ইংলিশ অ্যারাবিক কার জানেন নাকি আপনারা? আর্নেস্ট উইলিয়াম ল্যাম। উনি একজন ব্রিটিশ লোক ছিলেন, খুব নাম করা। উনি তো আরবি খুব ভালো জানতেন, কিন্তু উনি কি মুসলিম? উনি কি ইমানদার? উনি কি কোরআন বুঝছেন বলবো আমরা? না, বুঝেন নাই। কারণ উনি কোরআনের ল্যাঙ্গুয়েজটা যদি জানতেন বেশ, তার মানে এটা নাকি কোরআন বুঝবেন। কারণ কোরআন বোঝার আমরা কি জানি? ডেফিনেট কিছু পদ্ধতি আছে, মেথোডোলজি আছে, যেটাকে আমরা বলি উসুল তাফসীর। কিভাবে? আমরা আগে একদিন একটু বলছিলাম একদিনে যে উলুমুল কোরআনের উপর যখন কথা বলতেছিলাম, সেদিন হয়তো বলছিলাম যে কোরআনের প্রথম তফসির হচ্ছে কোরআনেরই অন্য, মানে একটা আয়াতের তফসির হবে আর একটা আয়াত দিয়ে। আমরা প্রথম দিন বলছিলাম সেটার মিনিং কি? সেটার মিনিং হচ্ছে যে এমন ভাবে কোন আয়াতের তফসির করা যাবে না যে আমরা একটা আয়াতকে আরেকটা আয়াতের এগেনস্টে দাঁড় করাবো। বুঝছেন তো কথা? অর্থাৎ কোরআনের তফসির, কোরআন নিয়ে কথার মানে হচ্ছে যে অন্য আয়াতের তফসির করা যাবে, কিন্তু কোন আয়াতের বিরুদ্ধে একটা আয়াতকে দাঁড় করানো যাবে না। তারপরে আরেকটু কমান তো আমাদের ইমাম সাহেব, আরেকটু কমান, এটা বেশি একটু নয়েজ হচ্ছে না। তারপরটা কি ছিল? কোরআন তফসির হবে সুন্নাহ দিয়ে। এর মিনিং কি? সুন্নাহ মোতাবেক হবে, যেমন একটা মিনিং। আর একটা মিনিং হচ্ছে যে এমন কোন অর্থ দেওয়া যাবে না যে অর্থ কোন স্পষ্ট হাদিসের, সহিহ হাদিসের বিরোধিতা করে, সেই অর্থতে কোরআনে তফসির করা যাবে না। 3 নম্বরটা আমরা বলছিলাম সাহাবীদের যে ইজমা হয়েছে যে ব্যাপারটার উপরে, ঐক্যমত্য হয়েছে, তার এগেইনস্টে কোরআনের কোনো অর্থ করা যাবে না। এইগুলো হলো উসুল তাফসীর। উসুল তাফসীর তখন যেটা হবে, যেমন ধরেন এইখানে সাহাবীরা যখন বুঝলেন বা মনে কষ্ট নিলেন যে আমরা 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 কিভাবে এটা এটা মানে আমরা তো সপ্তাহে ধ্বংস হয়ে গেছি, কারণ আমরা তো সবসময় কেউ না কোনো জুলুম করছি, সবাই সারা জীবনই করছি, তাহলে আমাদের কি গতি হবে? তখন কি হলো? আল্লাহ রাসূল তাদেরকে বলে দিলেন যে এইখানে জুলুমের মিনিংটা এইটা। এখন আরো 500 বছর পরে আমি যদি ওই আয়াতটা পড়তে গিয়ে জুলুমের মিনিং চেঞ্জ করতে যাই, করতে পারবো না, বিকজ আমাকে ওই হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ হইতে হবে যেখানে আল্লাহ রাসূল এটাকে এক্সপ্লেন করে দিয়েছেন। এটা হচ্ছে যে কোরআনের তাফসীর সুন্নাহ মোতাবেক হইতে হবে, বা সুন্নাহ দিয়ে হইতে হবে। সুন্নাহর বিরুদ্ধে কোরআনকে দাঁড় করানো যাবে না। এরকম অনেক উদাহরণ আছে, যেটা আজকাল আপনার ধরেন, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমি। আল্লাহর আগেও বোধহয় বলছি আমি, এই মজলিসে সবসময় বলি আমি, আল্লাহ রাস্তায় বের হওয়া। আল্লাহ রাস্তায় বের হওয়া, এটা সম্বন্ধে সাহাবীরা একটা জিনিস বুঝতেন, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল
তারা সবাই একটা কথা বুঝতেন। আজকে আমি 1400 বছর পরে নতুন করে বললাম যে আল্লাহ রাস্তায় বের হওয়া মানে চিল্লা দিতে বের হওয়া, অথবা ধরেন মাথায় ওই আপনার গাট্টি বোঝটা নিয়ে হাতে আছে না, আমরা বের হই, লাইন ধরে চলতেছি। আজকে আমি 1400 বছর পরে নতুন একটা ইন্টারপ্রিটেশন, নতুন একটা তফসিল করলাম যে আল্লাহ রাস্তায় বের হওয়া মানে এটা অ্যালাউড না, এটা আমি করতে পারবো না, করলেই আমি ভুল করবো। এবং এইভাবেই মুসলিম উম্মার সমস্ত ভ্রান্তিগুলো আসছে এবং সমস্ত খারাপ জিনিসগুলো আসছে। আল্লাহ রাস্তায় বের হওয়ার মাত্র দুইটা মিনিং সাহাবীরা বুঝতেন। আগেও বলছি আপনাদের, যারা পুরান তারা জানেন, আমার সাথে যারা অনেকদিন ধরে উঠেন বসেন, দুইটা মিনিং বুঝতেন। আপনারা উসুল তাফসীর পড়ে দেখেন কি মিনিং বুঝতেন। প্রথমটা হচ্ছে জিহাদে যাওয়া, দ্বিতীয়টা হজে যাওয়া। আল্লাহ রাস্তায় বের হওয়া বলতে এই দুটো জিনিস বুঝতেন ওরা। আজকে আপনি 1400 বছর পরে নিজের মতো করে আপনার একটা অর্থ বোঝানোর জন্য বা অর্থ খুঁজে পাওয়ার জন্য আপনি এটাকে টুইস্ট করবেন, এটা চলবে না। সুতরাং আমরা বুঝে নিব যে কোরআনের এই যে জালিমুন কথাটা বলতে গিয়ে আমি বললাম যে জালিম কথাটাকে কখনো আল্লাহ বলছেন জাস্ট জুলুম সেন্সে, কখনো বলছেন আল্লাহ মানে এই সেন্সে, কি বলে শিরক সেন্সে, এবং কখন কোনটা বলছেন সেটাও আপনাকে উসুল মানে তাফসীরের গোড়ায় চলে যেতে হবে যে ইরা কি বলছেন কি বলে আপনার তফসিরকাররা কি বলছেন, ক্লাসিক্যাল তফসিরকাররা কি বলছেন, সাহাবীরা কি বলছেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলছেন, এগুলোর সাথে সঙ্গতিপূর্ণ করে দেখতে হবে। তাহলে প্রথম আয়াতটা আমরা পড়লাম সূরা মুমতাহিনার আয়াত, 4 নম্বর আয়াত পড়লাম। এখনকার আয়াত পড়লাম আমরা সূরা মায়েদার 51 নম্বর আয়াত। এখন আমরা আবার মুমতাহিনার আরেকটা আয়াতে চলে যাব। সেই আয়াতটা হচ্ছে, হে বিশ্বাসীগণ, টেক নট মাই এনিমিজ এন্ড ইয়োর এনিমিজ অ্যাজ ফ্রেন্ডস। আল্লাহ অনেক অনেক বড় কথা, কিন্তু এটা আল্লাহ সরাসরি বলতেছেন এরা আমার শত্রু এবং তোমাদের শত্রু। কারা? কাফের মুশরিকরা। তাদেরকে যেন আমরা বন্ধু হিসেবে না নিই। মানে অত্যন্ত প্রত্যেকটা কথাই কিন্তু খুব বড় বড় কথা। একটাতে বললেন উদাহরণকে, মুমতাহিনার প্রথম আয়াত 60 নম্বর সূরা 4 নম্বর আয়াতে কি বললেন যে আপনার ইব্রাহিমের ভিতর কোনটাকে উনি বললেন আমাদের এক্সাম্পল, যখন তারা শিরকের পয়েন্টে, মুশরিকের পয়েন্টে বা শিরক করে বলে নিজের জাতিকেই বললে যে তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, আমরা তোমাকে প্রত্যাখ্যান করলাম এবং তোমাদের সাথে আমাদের পার্মানেন্ট শত্রুতা হলো যতক্ষণ তোমরা তাওহীদের উপর ফিরে আসতেছো। এটাকে বললেন আল্লাহ উত্তম উদাহরণ। তার মানে আল্লাহ চান আমরা সেরকম হই। আমার ভাই হোক, আমার বাপ হোক, আমার চাচা হোক, আমার মামা হোক, আমার আহাল, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের আহাল ছিল, নিজের কম ছিল, নিজের জাতি ছিল। আমাদের এরকম নিজের জাতি আছে। আমাদের জাতি যদি আজকে শিরকের উপর থাকে, মুশরিক হয় বা অন্য কিছু হয়, আমরা বলবো যে তোমাদের সাথে আমাদের ততদিন পর্যন্ত কোনো ই নাই যতদিন তোমরা এক আল্লাহর উপাসনায় বা ইবাদতে ফিরে আসতেছো না। সেকেন্ডটা কি বললেন, ইহুদি খ্রিস্টানকে ই হিসাবে নিতে না করলেন, বন্ধু হিসাবে, এবং বললেন যদি নেই আমরা, তারা হচ্ছে একে অপরের বন্ধু। তারপরেও আল্লাহর এই কথার পরে যদি আমরা ইহুদি খ্রিস্টানকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা তাদের একজন। অত্যন্ত খারাপ কথা। আপনি কি ইহুদি খ্রিস্টানের মারা যেতে চান? মানে আপনার কি এই চান না? কারণ নিশ্চিত জাহান্নাম, তাই না? ইহুদি খ্রিস্টান মানে কি আমরা কি জানি? ইহুদি খ্রিস্টান বলেন মুসলিম ছাড়া পৃথিবীতে যারা আছেন তাদের জন্য জাহান্নাম নিশ্চিত। সুতরাং আমরা নিশ্চিত জাহান্নাম চাই না, সুতরাং আমরা ইহুদি খ্রিস্টান হইতে চাই না। সুতরাং আল্লাহর এই ধমকিটা আমরা সিরিয়াসলি নিব যে তাদেরকে বন্ধু হিসাবে নিব না। এবং যদি নেই তাহলে কি বললেন যে আল্লাহ জালিমদেরকে গাইড করেন না। জালিমের এখানে মিনিং, এখানের ইন্টারপ্রিটেশন হচ্ছে পলিথিস্ট এন্ড রং ডুয়ার, যারা অঠিক কাজ করে এবং যারা মুশরিক, তাদের কথা বোঝানো হয়েছে। তারপরে আয়াতটা আমরা পড়তেছি সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত। কি বললেন আল্লাহ? তো আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করে না। অনেক বড় কথা, কিন্তু আল্লাহর শত্রু মানে বড় একটা কথা না? আল্লাহর দুশমন, এই কথাটা কিন্তু এক ধরনের লানত, তাই না? হে আল্লাহর দুশমন, হে রাসূলের দুশমন, আমরা বলি না? মানে কাউকে একদম করতে বলি। আল্লাহ বলতেছেন আমার শত্রু এবং তোমার শত্রুদেরকে তোমরা হিসাবে নিও না, বন্ধু হিসাবে নিও না। 3টা আয়াত গেল। 4 নম্বর আয়াত সূরা তওবার 23 নম্বর আয়াত, একটার পর একটা আয়াত দিয়ে। আসলে বড় স্কলারদের লেখা পড়লে দেখবেন নিজের কথা থাকে না। বড় স্কলারদের কোনো লেখা যখন আমরা পড়বো, আমরা কিতাবুত তাওহীদ যারা পড়ছি তারা কি দেখছি, নিজের কোনো কথাই নেই, কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস। কিন্তু এইসব মানুষগুলো এইসব বইগুলো কোনোদিন পড়ে নাই, শোনে নাই, জানে না, তারা শুধু শুধু এগুলো সমালোচনা করে, নানা রকম সমালোচনা করে। কিন্তু কিতাবুত তাওহীদ আমি কিতাবুত তাওহীদ আমি পড়লাম, আমি দেখলাম নিজের তো কোনো কথাই নেই। সমস্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিস কোরআন হাদিস। আমাদের ওই আইসিডিতে চলতেছে এটা, আবু বকর জাকারিয়া ভাই পড়ান আমাদের এই বইটা, 3rd শনিবার মাসের। আপনারা চাইলে যাইতেও পারেন অথবা লাইভ স্ট্রিমিং হয় শুনতে পারেন, বাসায় বসে শুনতে পারেন, ইন্টারনেটে এক্সেস থাকলে। কার এখানে আল্লাহ কি বলতেছেন? আবারও বিশ্বাসীদের বলতেছেন, আপনারা কি আমাকে বলতেছেন আমরা যেন মনে করি যে আমরা এটা আমাদেরকে বলা হচ্ছে। যদি আমাদেরকে বলা না হয় তাহলে আমরা প্রকারান্তরে কি বলতেছি যে আমরা বিশ্বাসী না, তাই না? আরেকদিন বলছিলাম না
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যখন আল্লাহ বলেন আমরা কান খাড়া করব, বিকজ আমরা নিজেদেরকে বিশ্বাসী মনে করি, বিশ্বাস করি, নিজেদেরকে বিশ্বাসী ভাবতে পছন্দ করি, বিশ্বাসী থাকতে চাই, বিশ্বাসী হিসেবে মরতে চাই, বিশ্বাসী হিসেবে বাঁচতে চাই। আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলবেন তখন আমরা কান খাড়া করে শুনবো যে আমাদের বলতেছেন কথাটা, তাই না? আগে বলছি একদিন সেই কথাটা। টেক নট আউলিয়া your fathers and your brothers if they prefer disbelief to belief. আপনার ভাই, তোমার বাবারা এবং তোমার ভাইরা যদি অবিশ্বাসীকে বিশ্বাসের চেয়ে পছন্দ করে, অবিশ্বাসকে বিশ্বাসের চেয়ে বেশি পছন্দ করে, তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করে। আমাদের হইতেই পারে আমাদের ভাই, গণজাগরণ মঞ্চে যারা গেছে তারা আমাদের ভাই না, আমাদের ছেলে না, আমাদের ভাই আমাদের ছেলে, তারা অনেকে আছে। এই দেশের অনেক কবি, অনেক সাহিত্যিক, অনেক কারো ভাই, কারো চাচা, কারো মামা। আমাদের এই যে পাশের বাসায় থাকতেন এক সময় গ্রিন রোডে, উনি মারা যাওয়ার পরে শুনলাম যে পাশের বাসার মহিলা হচ্ছেন ওনার আপন বোন, আহমেদ শরীফ ছিলেন, ডক্টর আহমদ শরীফ, ঢাকা ইউনিভার্সিটি। উনি নাস্তিক ছিলেন, উনি একজন বিশ্বাসী মহিলার ভাই, মহিলা নামাজ পড়তেন। এইরকম হয় না যে আমরা আমাদের ভাই বা আমাদের বাবা হইতে পারে। আল্লাহ বলতেছেন যে তাদেরকে আউলিয়া হিসেবে নিবা না যদি তারা অবিশ্বাসকে বিশ্বাসের চেয়ে পছন্দ করে। অবিশ্বাসের ব্যাপারগুলো অনেক মানুষ আছেন আমাদের দেশে, অনেক মানুষ আছে কোরআনের চেয়ে রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে, বলেন না? রবীন্দ্রসঙ্গীত বলে তো, অনেক বড় বড় বুজুর্গ আছে, মানে ন্যাশনাল লেভেলের মানুষ আছে যারা বলে যে রবীন্দ্রসঙ্গীতে ঐশ্বরিক কথা, কোরআন কোনদিন কাজ করে দেখেন, করে দেখেন। এইটা হচ্ছে অবিশ্বাসকে বিশ্বাসের উপর যারা পছন্দ করে। and whoever of you does so, যদি কেউ সেটা নেয়, তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করে, then he is one of the zalimun, তাহলে সে হচ্ছে জালিমদের একজন। এখানে জালিমের মিনিং ওই ধরনের মিনিং হবে, মানে গর্হিত মিনিং। এই গ্লাসটাকে এখানে রাখার কথা এখানে রাখা না, এটা অনেক বড় একটা মিনিং, তাই না? আমরা সেটা হইতে চাবো না। অন্তত আল্লাহ আমাকে জালিম বলবেন এইটা তো আমি হইতে চাই। কোন মুসলিম কি এটা হইতে চায় যে আল্লাহ তারা বলতেছেন তোমরা জালিমদের অন্তর্ভুক্ত? এটা কি হইতে চায় কেউ? কোন মুসলিম হইতে চায় না। আমরা শুনবো কান খোলে। এইবার শুনবো আরেকটা। আসলে এই আয়াতটা দিয়ে এই পুরা বইটা, এই পুরা বইটার দলিল হচ্ছে এই আয়াতটা। আপনাদেরকে আগে আমি বলছি, আবার বলতেছি, অন্য প্রসঙ্গে বলছি। এটা হচ্ছে সূরা মুজাদালা। আগেরটা ছিল কি? প্রথম সূরাটা মুমতাহিনা, তারপরে আমরা পড়লাম মাইদা, তারপরে আমরা মুমতাহিনা 8টা আয়াত পড়লাম, আবার তওবার একটা আয়াত পড়লাম। মনে থাকবে না আপনাদের, কিন্তু কিছুটা মনে থাকলেও বাসায় গিয়ে দেখতে পারবে না, বা লেকচারটা থেকে আবার দেখতে পারবেন যে আপনারা তো আজকাল অনেকে এগুলো রেকর্ড করে ড্রপ বক্স কি সব আছে নতুন টেকনোলজি, আমি বাসায় পৌঁছার আগে এটা মানুষের কাছে পৌঁছায় যায় আর কি। যাই হোক, তো এটা হচ্ছে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, শোনেন, খেয়াল করে শোনেন, কান খুলে শোনেন। আল্লাহ রসুলকে বলতেছেন, ইউ, এখানে ইউটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইউ উইল নট ফাইন্ড এনি পিপল হু বিলিভ ইন আল্লাহ এন্ড দ্য লাস্ট ডে। আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে এমন কোন মানুষ তুমি পাবা না। তাহলে কি পরের কথাগুলো যেটা আসতেছে এগুলো কিন্তু ইমানের শর্ত। মানে এটা যদি পাই তাহলে সে আল্লাহ আখিরাতে বিশ্বাস করে না, আর আল্লাহ আখিরাতে বিশ্বাস করলে আমরা এটা পাবো না, এই বলতেছেন না আল্লাহ। তাহলে এটা ইমানের শর্ত। এটা যদি পাই তাহলে বুঝতে হবে আল্লাহ আখিরাতে আমরা বিশ্বাস করি না, আর যদি পাই না তাহলে বুঝতে হবে যে আমরা আল্লাহ আখিরাতে বিশ্বাস করি। এইভাবে আল্লাহ বলতেছেন, তুমি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে এমন মানুষকে পাবা না, এমন কোন মানুষ পাবা না যারা মেকিং ফ্রেন্ডশিপ উইথ দোজ হু অপোজ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, তাদের সাথে বন্ধুত্ব করবে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে। তাইলে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসের শর্ত হচ্ছে ওই সমস্ত লোকের সাথে বন্ধুত্ব না করা যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। এটা দিলে ইমানের শর্ত। আমরা আগেই বলছি যে আল্লাহ যে আয়াতগুলো এইভাবে বলেন সেগুলো হচ্ছে ইমানের শর্ত। তারপরে কি বলতেছেন, কঠিন কথা, ইভেন দো দে ওয়্যার देयर ফাদার্স, যদিও তারা তার বাবা হয়ে থাকে। এমন হইতে পারে যে আমার বাবা বা আমাদের বাবারা রাসূল এবং আল্লাহর বিরোধিতা করেন, তাহলে আমরা তাদেরকে বন্ধু হিসাবে নিব না, তাদেরকে ভালোবাসবো, আমার বাবা যদি হয়। তারপরে বলতেছেন কি দেয়ার সন্স, তাদের ছেলেও যদি হয়, মানে আমার ছেলে যদি হয় যে আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, আমি তাকে ভালোবাসবো না। দেয়ার ব্রাদার্স, আমার ভাই যদি হয়, আপন ভাই বা ভাইয়েরা, তারা যদি আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, আমি তাদেরকে ভালোবাসবো না। অ্যান্ড অর দেয়ার কিন্ডার মানে নিজের মানুষ, নিজের নিকট আত্মীয়, নিজের জন, নিজের আপন জন, এরকম যদি হয়, তাহলে আল্লাহ বলে দিলেন যে রাসূলকে বললেন যে এমন কোন মানুষকে পাবা না যারা আল্লাহ আখিরাতে বিশ্বাস করে, তারা ওই সমস্ত লোকদের ভালোবাসে যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। আজকে আমাদের ঘরে ঘরে আছে না আল্লাহ রাসূলের বিরোধিতা করা? প্রাইমারি বিরোধিতা হচ্ছে আমি আল্লাহ রাসূল মানি না। সেকেন্ডারি বিরোধিতা কি? আরে আল্লাহ এটা কি করছেন, আর এত কঠিন নাকি ইসলাম? ইসলাম কি এত কঠিন? 5 ওয়াক্ত নামাজ পড়লে জীবনের সময় কতদূর থাকে? নামাজ আগে দিয়ে অজু,
না মসজিদে যাওয়ার সময় কোথায়? এত কঠিন আল্লাহ, আল্লাহ কি মানুষকে ভালোবাসেন? জীবন এত কঠিন মানুষের, এবার বলে না এগুলো সেকেন্ডারি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে। এটাও কিন্তু কুফর। আপনি আল্লাহর অথরিটিকে চ্যালেঞ্জ করতেছেন, আল্লাহর জাজমেন্টকে চ্যালেঞ্জ করতেছেন, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করতেছেন। আপনি বলতেছেন আল্লাহ আপনাকে জন্য কঠিন করে দিয়েছেন জীবন, অথচ আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন আপনার জন্য সহজ জীবন। আল্লাহ কোনো আত্মাকে তার যা বহন করতে পারে তার অতিরিক্ত কিছু দেন নাই। আল্লাহ বলেন না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বলেন না? কিন্তু আপনি বলতেছেন আল্লাহ জীবন কঠিন করে দিয়েছেন। এইভাবে আপনি আল্লাহ রসুলের বিরোধিতা করেন। ডিরেক্টলি হয়তো আপনি বলেন না যে আল্লাহ আছে নাকি রসুল আছে নাকি আমি মানি না, এটা বলেন না, কিন্তু আপনি এইভাবে বলেন। রসুলের সুন্নাহগুলো বলেন, দাড়ি রাখলে আজকালকার দিনে কেমনে চলবে, চাকরি পাওয়া যায় না, মেয়েরা বিয়ে করতে চায় না, বুঝছেন না? মানে আপনি সবকিছুতে আল্লাহ এবং রসুল অপোজ করতেছেন, এইভাবে কিন্তু অপোজ করেন। অথবা আল্লাহ এবং রসুলকে যারা অপোজ করে, যারা সেই কবিতাগুলো লেখে, যারা সেই গানগুলা গায়, যারা সেই পেপারগুলো ছাপায়, যারা সেই ম্যাগাজিন গুলো ছাপায়, আপনি ওইগুলোর সাবস্ক্রাইবার, আপনি ওইগুলো কিনেন, ওদেরকে পয়সা দেন, যারা ওরা ফুলে ফেপে আরো বড় হয়। 10 বছর আগে 100টা পেপারের সার্কুলেশন দিয়ে শুরু করছিল, আজকে তারা ধরেন 10 লাখ পেপার সার্কুলেশন আছে না? এরকম বিশাল জায়ান্ট হয়ে গেছে। পয়সা কোথায় রাখবে খুঁজে পাইছে না। রেডিও খুইলা, টেলিভিশন খুইলা, পেপার খুইলা, ম্যাগাজিন খুইলা, ইংলিশ খুইলা, বাংলা খুইলা, তাও কিন্তু পয়সা কোথায় রাখবে পাইতেছে না। এরকম হয়েছে না? আপনি আমি পয়সা দিয়ে তাদেরকে বাড়াইছি, বড় লোক বানাইছি, যাতে আল্লাহ এবং রসুলের আরো বিরোধিতা করতে পারে। এই সব কিছু এটার ভিতরে আসবে। হে মোহাম্মদ, যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে তাদের ভিতরে এমন কোন মানুষকে তোমরা পাবো না যারা ওই সমস্ত মানুষকে ভালোবাসে যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। সিম্পল কথা। ওয়ালা আল বারা, এটা ইমানের শর্ত। এটা আমরা অনেকেই জানি না, মুসলমানদের ভিতরে অনেকেই জানে, বাংলাদেশে আমি শুনি নাই কোনোদিন। আমার মনে হয় আমার এখন বয়স, গতকালকে আমার বয়স 58 বছর শেষ হলো, 59 শুরু হলো। আজকে 59 বছর একদিন আমার বয়স। আমি তো মনে হয় 50 বছর বয়স পর্যন্ত এই শব্দটাই শুনিনি, ওয়ালা এবং বারা। আমি জানি না আপনাদের কথা, আপনারা কি, আপনারা তো ইয়াং মানুষ, অলরেডি শুনছেন, ফরচুনেট মানুষ আপনারা। আমি কোনোদিন শুনিনি, এটা কোনো হুজুরে কোনোদিন বলেনি, কোনো হুজুরের কোনো বক্তৃতায় আসে না, কোনো হুজুরের কোনো কথায় আসে না, এটা আমি আসেন। অথচ এটা কিন্তু ইমানের শর্ত। আল্লাহ যেভাবে বলতেছেন এটা ইমানের শর্ত, আসেন। এই আয়াতটা শানে নজরুল আমরা পরে, আগে বলছি আবার বলবো পরে, আরেক সময় বলবো ইনশাআল্লাহ। সূরা মায়েদার 55-56 নম্বর আয়াতের পরে আসছে। আল্লাহ বলতেছেন ভেরিলি ইয়োর ওয়ালি। ওয়ালি মানে হচ্ছে বন্ধু, প্রোটেক্টর, নিরাপত্তা দানকারী বন্ধু, যেখান থেকে ওয়ালা আসছে। আমরা আজকে কি পড়ছি? আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম। ওয়ালার কথাটা আসছে ওয়ালির থেকে। ওয়ালির প্লুরাল কি? আউলিয়া, যারা আমার বন্ধু, যারা আমার প্রোটেক্টর। আজকে একটা বিয়া দিয়ে আসলাম, বিয়াতে একজন ওয়ালি ছিল। ওয়ালিকে মেয়ের ওয়ালি, মেয়ের সবচেয়ে ক্লোজ যে, মেয়ের গার্ডিয়ান যে, মেয়ের প্রোটেক্টর যে, সে হলো মেয়ের ওয়ালি। তা আল্লাহ বলতেছেন ভেরিলি ইয়োর ওয়ালি, ইয়োর ওয়ালি, আমাদেরকে বলতেছেন আমাদের ওয়ালি ইজ আল্লাহ, হিজ মেসেঞ্জার এন্ড দ্য বিলিভার্স। পরিষ্কার কথা, আল্লাহ, তার রাসূল আর বিশ্বাসীরা আমাদের ওয়ালি। দোজ হু পারফর্ম as-salat and give zakat, যারা সালাত আদায় করে, যাকাত দেয়, তারা হচ্ছে আমাদের ওয়ালি, আল্লাহ বলে দিচ্ছেন। and they bow down, রুকুতে যায়, তারা সাবমিট করে নিজেদেরকে, রুকুতে যায়, তাদেরকে নিজেদেরকে করে। And whoever takes Allah as his messenger and those who believe as protector, then the party of Allah will be the victorious. যদি যে কেউ, যে আল্লাহ, রাসূল এবং তার বিশ্বাসীদেরকে ওয়ালি হিসেবে গ্রহণ করে, তাহলে আল্লাহর দল জয়ী হবে। আল্লাহর দল জয়ী হওয়ার মানে কি? একদিন বলছিলাম, আল্লাহর দল জয়ী হওয়ার মানে আমি সারা দুনিয়া দখল করে নিচ্ছি তার আগে। আল্লাহর দল জয়ী হওয়ার মানে হচ্ছে আমাকে কেউ আল্লাহর দিন থেকে সরাইতে পারবে। আমাদের সাকসেস এবং ভিক্টরির ইয়ার্ডস্টিক কি, মেজার কি, মাপ কি, মাপকাঠি কি? যে আমাদেরকে আল্লাহর দিন থেকে কেউ সরাইতে পারবে না। সূরা বুরুজে সবাইকে মাইরে ফেললো, কেন মারলো? সূরা বুরুজের ঘটনা, একটা গর্তের ভিতর ফেললো না মাইরা, কেন? তারা বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তাদেরকে আল্লাহ কিন্তু সাকসেসফুল বলতেছে, তারা তো মারা গেছে। তাহলে জন্ম মৃত্যু দিয়ে সাকসেসফুল নাই, মরবেন, সবাই মরবেন না? কেউ শহীদের মৃত্যু মরবেন, কেউ গাজীর মৃত্যু মরবেন, কেউ ইমানদারের মৃত্যু মরবেন, কেউ সালেহিনের মৃত্যু মরবেন, কেউ বড় একটা স্টারে, আবার কেউ কাফেরের মৃত্যু মরবো। আমাদের ভিতরে কেউ কাফেরের মত হবে, কারো মুশরিকের মত হবে, কারো নাস্তিকের মত হবে। তো মৃত্যু তো সবাই হবেই। তাহলে মৃত্যু দিয়ে জয় বিজয় আমরা নির্ধারণ করতে পারবো না, তাই না? মৃত্যু তো অবধারিত, অবধারিত যেহেতু, সেটাতে তো জয় বিজয়, সেটা কি কোনো, আমি আজকে আপনি আমার মেরে ফেললেন, এটা কি কিছু মিন করলো যে আমি হেরে গেলাম? না, এটা যে আমি কিভাবে মরলাম, কি অবস্থায় মারা গেলাম, আল্লাহর কাছে আমার স্ট্যাটাস কি হলো মুসলিম হিসাবে,
সেটা দিয়ে আমার জয় বিজয় বা আমি 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 সাকসেসফুল হলাম কিনা সেটা নির্ধারণ করা হয়। আল্লাহ বলতেছেন যে তারা যারা এটা করে আর কি, এন্ড হুএভার টেক্স আল্লাহ হিজ মেসেঞ্জার এন্ড দোজ হু বিলিভ, আল্লাহ মেসেঞ্জার এবং যারা বিশ্বাসী, অর্থাৎ আমার বিশ্বাসী ভাইরা বোনেরা, তাদেরকে যারা ওয়ালি হিসেবে গ্রহণ করে, তাদেরকে যারা ফ্রেন্ড হিসেবে গ্রহণ করে, প্রোটেক্টর হিসেবে গ্রহণ করে, তারা হচ্ছে কারা? দেন দ্য পার্টি অফ আল্লাহ উইল বি দ্য ভিক্টোরিয়াস। আল্লাহর দল হবে, তারা আল্লাহর দল এবং তারা সবসময় বিজয়ী হবে, তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আরেকটা আয়াত আসতেছে 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত। 48 নম্বর সূরা কোনটা কে বলতে পারবেন? জেনারেল নলেজ, মাঝে মাঝে আমি ধরি, মাইন্ড করেন না। জেনারেল নলেজ, মুসলমানদের জেনারেল নলেজ, ইসলামী জেনারেল নলেজ। 48 নম্বর সূরা খুব ইম্পর্টেন্ট, সূরা ফাত। সূরা ফাতটা কখন আসছিল? যখন হুদায়বিয়া সন্ধির পরে, তখন ফিরে আসতেছিলেন আল্লাহ রাসূল তার সাহাবীদের নিয়ে, তখন আল্লাহ বললেন যে সুস্পষ্ট বিজয়। সাহাবীদের অনেকেই বুঝেন না যে বিজয়টা কোথায় হলো, কিন্তু আসলে সুস্পষ্ট বিজয়। এবং এটাও কোরআনের মিরাকেলের একটা মানে এই ঘোষণাটাও যে কত বিশাল ঘোষণা, মানে এটা পরবর্তীতে যারা দেখবেন আপনার ইমান বাড়বে, আপনার পড়েন কি হয়েছিল হুদায়বিয়া সন্ধির পরবর্তী দিনগুলোতে কি ঘটছিল, এবং সেটার পথ ধরে আলটিমেটলি মানে যে বিজয়টা আসলো, এটা আপনারা পড়লে বুঝবেন। যাই হোক, সূরা ফাত 48 নম্বর সূরা 29 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, মুহাম্মদের রাসূলুল্লাহ, মানে আল্লাহ সার্টিফাই করতেছেন যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহ রাসূল। and those who are with him are severe against disbelievers, সিদ্ধা বলে কঠিন, এগেইনস্ট কারা? কাফেরদের এগেইনস্টে কঠিন, তারা কাফেরদের এগেইনস্টে কঠিন, and merciful among themselves, নিজেদের ভিতরে তারা খুব দয়ালু। আমরা দেখি না সাহাবীদের লাইফ দেখলে, আমরা বলছি বোধহয় আপনাদেরকে, উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা, তার কাছে পাঠাইছিলেন, একটা লোককে পাঠাইছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাঠাইছিলেন সাহায্যের জন্য, পাঠাইছে বড় লোকের কাছে, যাও সাহায্য পাইবা। তো ওই লোক একদিন গিয়ে শুনতেছে যে কিছু খাবার নষ্ট হয়েছে, বাসি খাবার, এই জন্য উনি ওনার কৃতদাসীকে বকাবকি করতেছে, ও ভয় চলে আসছে। আরেকদিন গিয়ে শুনে যে মোমবাতি কেন সময়ের পরে জ্বলতেছিল, আমাদের কিছু মনেই করি না, সময়ের পরে মোমবাতি কেন জ্বলতেছিল, এই জন্য কৃতদাসীকে বকাবকি করতেছে, ওয়েস্টেজ হয়েছে, অপচয়। লোকটা কিপটা আর কি, মানে তো রাসূল তাকে আবার পাঠাইছে। আবার পাঠানোর পরে কি করছেন, একটা কাফেলা তখন কোথা থেকে আসছে, বলছেন পুরোটা তুমি নিয়ে যাবে, উটের কাফেলা মানে ধরেন 150 হোয়াট এভার উটের সংখ্যা আছে, আমি ভুলে গেছি সংখ্যা কত পয়েন্টে ছিল, পুরোটা তুমি নিয়ে যাবে, তোমার দরকার তো, তুমি তোমার সাহায্যের দরকার, পুরোটা নিয়ে যাবে। এইটা হচ্ছে মার্সি এবং দেমসেলফ, তাই না? এই যে মার্সির কথা বলতেছে, বিলিভার্সদের প্রতি মার্সি, বিলিভারদের প্রতি দয়া, বিলিভারদের কষ্ট দেখলে আপনার কষ্ট লাগবে, তাকে না খেয়ে থাকতে দেখলে আপনার কষ্ট লাগবে, বুঝছেন না? এই যে অটোমেটিক যে ব্যাপারটা আসে, যেটা কিছুটা আপনারা হজে গেলে, উমরায় গেলে দেখবেন, সৌদি আরবে আরবদের ভিতর দেখবেন, স্পেশালি সৌদি আরবদের ভিতর দেখবেন আর কি, তারা কত হেল্পিং, তারা কত কম্পেশনেট, তারা কত মার্সিফুল, এটা দেখবেন। আমরা যারা যাই, আমরা তো জায়গা নিয়ে টানাটানি, পয়লাই মারামারি হয় কে ভালো জায়গাটায় শুবার বসবো, তারা ঠিক ওইরকম না আগে। আপনি যদি মিশন তাদের সাথে দেখবেন, তাদের ভিতর ভালো যারা আর কি, মানে যারা দিনদার, তাদের ভিতরে দিনদার ছাড়া মানুষ নেই তা না। আচ্ছা, গেল। এরপরে কি? সূরা হুজুরাত, 49 নম্বর সূরা, এটা 10 নম্বর আয়াত বলতেছেন the believers are nothing else than brothers, ভাইয়েরা, বিশ্বাসীরা কারা? নিজেরা একে অপরের ভাই। এই ভাই কি? এটা দিনের জন্য যে ভাই আমরা বলি, সেটা ভাতৃত্ব, দিনের ভাতৃত্ব, এটা বলছে। তারপরে আসতেছে 59 নম্বর সূরা হাশর, এর 10 নম্বর আয়াত। এই আয়াতটা কেন ফেমাস? জেনারেল নলেজ, কেন ফেমাস? এই আয়াতে আল্লাহ একটা দোয়া শিখিয়ে দেন আমাদের, আমরা কিন্তু দোয়াও চাইতে জানি না, জানেন? কোরআনে অসংখ্য দোয়া আছে না? কেন দোয়া? আল্লাহর কি দোয়া, আল্লাহর দরকার আছে না? আল্লাহ আপনাকে শিখাই দিচ্ছেন, আমি দোয়াও চাইতে জানি না, কি চাইতে হবে এটা তো আমরা জানি না। আমার ভাগ্নে একটা ছিল, তাকে নিয়ে একদিন বাইরে গেলাম, এতটুক ছিল তখন, জুনিয়র লেভেল স্কুলে পড়ে। তো বললাম যে আজকে তুই যা চাবি তাই তোকে দেওয়া হবে, বল কি চাস? অনেক চিন্তা করলো, মামা একটা কোক পর্যন্ত, তার চিন্তা কোক পর্যন্ত যায়। আমাদের চিন্তা মানুষ হিসাবে একটা লিমিটের বেশি যায় না, আমরা মার্নিং জিনিসগুলো দেখি, তাই না? মানে যার যেটা আর কি, আমার একটা গাড়ি দিও, আমার একটা বাড়ি দিও, আমার একটা খাট দিও, আমার একটা কিছু দিও আর কি। কিন্তু আসলে কি এগুলো কোনো সাকসেস? এগুলো কি কিছু? আমরা কি বলছি যে আল্লাহ রাসূল হাদিসে বলছি না যে আপনি যদি, আল্লাহ রাসূল বলতেছেন সমুদ্রে যদি হাত ঢুকায় দেন, সমুদ্রের পানিতে হাতে যে পানিটুকু উঠে আসে, এটা হলো দুনিয়ার জীবন, আর সমুদ্রে যা থেকে গেল এটা আখিরাত। তা সত্যি যদি আমরা প্রোয়াক্টিভ হইতাম, সত্যি যদি আমরা বুদ্ধিমান হইতাম, আমরা কি চাইতাম?
আমরা কোক চাইতাম না, বুঝছেন না? আমার ভাই না যদি ওই সময় মাথায় থাকতো, সে মানে মিনিমাম একটা সাইকেলও চাইতে পারতো। 8 টাকার কোক না চায় একটা ধরেন 2,500-3,000 টাকার সাইকেল যেতে পারতো, কিন্তু তার ছোট ব্রেইনে এই কোকের চেয়ে বেশি আর যেতে পারে। তা আমাদের অবস্থা এরকম। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখায় দেয় কোরআনের দোয়াগুলোর মিনিং এটা। কোরআনের দোয়া আমরা কি চাইতে হয় তাও জানি। দেখেন আল্লাহ কি বলতেছে, and those who come after them say, পরবর্তীতে যে মুসলমানরা আসবে তারা বলবে, আল্লাহ শিখাই দিচ্ছেন দোয়া। এই দোয়াটা কিন্তু মানে তাগিদ দেওয়া হয়েছে আপনাকে করার জন্য। হে আমাদের প্রভু, ফরগিভ আস এন্ড আওয়ার ব্রাদার্স হু হ্যাভ প্রিসিডেড আস ইন ফেথ, আমাদেরকে মাফ করে দেওয়া এবং আমাদের ওই ভাইদের যারা আমাদের আগে ইমানে মানে পার হয়ে গেছে, কাটায় গেছে, জীবন কাটায় গেছে, ইমানের ভিতর থেকে জীবন কাটায় গেছে। এটিতে কি করলেন আপনি? গত 1450 বছরের সকল মুসলমানকে আপনি ইনক্লুড করলেন না? সবাইকে ইনক্লুড করলেন। এবং আপনি যখন কোনো মুসলমানের জন্য দোয়া করেন তখন কি হয়? ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন, সেম দোয়াটা আপনার জন্য করেন ফেরেশতারা, তাই না? আল্লাহ শিখাই দিচ্ছেন, আমরা দোয়া চাই তো জানেন। তারপরে বলতেছেন কি, and put not in our hearts any hatred against those who have believed, যারা বিশ্বাসী তাদের এগেইনস্টে আমাদের ভিতরে কোনো ঘৃণার সঞ্চার করে। আজকে আমরা ঘৃণা করি না এক মুসলমান আর এক মুসলমানকে, করি ট্রিপল ছোট্ট জিনিসের জন্য করি। ও একটা দল করে, আমি একটা দল করি, এই জন্য করি। ওর বাড়ি নোয়াখালী, আমার বাড়ি চিটাগাং, এই জন্য করি। ওর বাড়ি আরব, আমার বাড়ি পাকিস্তান, এই জন্য করি না? আমরা ট্রিপল কত কত ছোট্ট জিনিসের জন্য ঘৃণা করি আজকে মুসলমানদের। কত ছোট জিনিসের জন্য কাজ করি মুসলমানদের। কত ছোট জিনিসের জন্য মুসলমানদের বলি তুই ধ্বংস হয়ে যায়। তো করে না, দোয়া করে না? আমাদের দোয়ার ভিতরে থাকে এগুলো। কিন্তু আল্লাহ কি বলতেছে, কোনো হেট্রেড যেন না থাকে আমাদের ভিতরে। কাদের এগেনস্টে? যারা বিশ্বাসী, তাদের এগেনস্টে। বিশ্বাসী যাকে বলা যাবে, বিশ্বাসী যাকে ধারণা করবো আমরা, এটা ওয়ালাল বাড়ার ভিতরে আসতেছে। এটাকে ওয়ালাল বাড়া পড়তেছি আমরা। ওয়ালা মানে কি? তার জন্য আমার একটা মায়া থাকবে, তার জন্য আমার একটা দোয়া থাকবে, তার জন্য আমার একটা স্নেহ থাকবে, তার জন্য আমার মার্সি থাকবে, তার জন্য আমি আল্লাহর কাছে চাবো। যেটা নিজের জন্য চাই, নিজের বাবার জন্য চাই, আমরা নিজের বাবার জন্য রব্বের হামহুমা বলি না সবসময়, কামা রব্বেন সাগীরা, ওইটা অন্যের জন্য বলবো, সকল মুসলমানের জন্য বলবো। এবং ভিতরে কোনো, আপনারা ওই হাদিসটা জানেন তো না, একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করছেন যে কেউ যদি জান্নাতের লোক দেখতে চায় যে দেখানো। তো আরেকজন সাহাবী ওনার সাথে গিয়ে থাকতে শুরু করছেন যে কি আমল করে দেখবেন। তো এই যে নর্মাল সব, তার যদি ওইটা যে কান্নাকাটি করে, আগে উঠে সারা রাত জাগে, কিছুই না। তারপর উনি জিজ্ঞেস করে ফেললেন যে তোমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করলেন, আমি তো তোমার ভিতরে কিছু দেখলাম না। তখন উনি বললেন যে আমি প্রত্যেক রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে সকল মুসলমানকে মাফ করে, তাদের উপর কোনো কষ্ট না রেখে, তাদের উপর কোনো দাবি না রেখে ঘুমাইতে যাই। চিন্তা করে, এইটা তার জান্নাতের আমল। অথচ আমরা কত ছোট্ট জিনিসের জন্য গালি দেওয়া তো একটা অভিশাপ না? আপনি অমুকের বাচ্চা বলে গালি দিলেন নাকি, এটা অভিশাপ না? একটা মৃত মানুষকে আমরা গালি দিই। মানে এইসব শোনার পর থেকে আমি তো অনেক অপছন্দনীয় মৃত মুসলমান ক্যারেক্টার আছে পলিটিক্স, যেহেতু পলিটিক্সের সাথে যেহেতু আমরা আসি, ওয়ার্ল্ড পলিটিক্স, দেশের পলিটিক্স, অনেক মানুষকে অপছন্দ করতাম, কিন্তু আমি আর তাদেরকে কাজ করি না। পারলে দোয়া করি, না চুপ থাকি। তারপরে বলতেছেন শেষটুকু এই আয়াতের, আওয়ার লর্ড, ইউ আর ইনডিড ফুল অফ কাইন্ডনেস, মোস্ট মার্সিফুল। তাদের জন্য মাফ চাই, আবার আল্লাহকে প্রেস করতেছেন। আল্লাহকে কি দুইটা গুণ বললেন? ফুল অফ কাইন্ডনেস, তুমি দয়ালু, এবং তুমি দয়ালুর দুইটা, মার্সিফুল দুইটা টার্ম ইউজ করলেন, করুণা এবং দয়া। আমরা পড়তেছি আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, ইসলামে বন্ধুত্ব এবং বৈরিতা। কার প্রতি বন্ধুত্ব, কেন বন্ধুত্ব, এবং কেন বৈরিতা? ইসলাম খুব এক্সক্লুসিভ রিলিজিয়ন, আপনাদেরকে আগে বলছি, ইনক্লুসিভ না। এক্সক্লুসিভ মানে ইসলাম শুধু নিজের আহাল, নিজের দিনের লোককেই বুকে টানে, বাকিদেরকে বুকে টানে না। কিন্তু দরজা খোলা আছে, সেই দরজাটা হচ্ছে ইমানের দরজা। ওটা পার হয়ে যে কেউ আসতে পারে। ইউসুফ ইসলাম আসতে পারে, ইউবন রেড্ডি আসতে পারে, ইউসুফ এস্টেস আসতে পারে। সবাই কাফের ছিল, কাফের না এরা, সবাই কাফের ছিল, সবাই আসছে, আমাদের দরজা খোলা। ওই দরজাটা পার হইতে হবে। ওই দরজাটা পার না হলে ইনক্লুশন না। আমরা সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই বলি না। আমরা বলি সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। আর সেই আল্লাহকে যে মানবে, সে আমার ভাই, সে আমার বন্ধু। সে তার রেস কি, তার আগের পরিচয় কি ছিল, ডাজন্ট ম্যাটার। আপনারা জানেন, আমি আমার বইতে বলছি যে একজন মহিলা আছেন, বেলে ডান্সার ছিলেন ইজিপ্টে। বেলে ডান্সার মানে প্রায় নগ্ন অবস্থায় তারা নাচে, ইজিপশিয়ান নাচ। উনি হিজাব পরে, এখন মানে আমি যখনকার কথা বলতেছি, যখনকার কথা আমি লিখছি, হিজাব পরে উনি কি করেন, কোরআন তাফসীর করে বেড়ান। উনি আমার বোন না এখন, কিন্তু আমার বোন এখন, কারণ উনি ইসলামে দাখিল হয়েছেন। তার আগে উনি কি ছিলেন সেটা আর আমি কাউন্ট করবো না এখন। উনি যেন তওবা করছেন, উনি আমাদের একজন। এইভাবে ইসলাম একদিক দিয়ে এক্সক্লুসিভ, আরেক দিক দিয়ে কি দরজাটা খোলা আছে, ইউ ক্যান কাম ইন, সেটুকু সুযোগ আছে, কিন্তু ইনক্লুসিভ না। আমরা সবাইকে তোমার ধর্ম আমার ধর্ম, আমার ধর্ম তোমার ধর্ম, এটা বলি না, বলি না। তোমার ভাই আমার ভাই, আমার ভাই তোমার ভাই, এটাও বলি না।
বুঝছেন না? এগুলো হলো পলিটিক্সের কথা, এগুলো চিপ কথা। ইসলামে ভাইকে এক্সক্লুসিভ, মানে যারা ইমানদার তারা আমার ভাই, কথা। ওয়ালা আল বারাফিল ইসলাম, আমরা আল ওয়ালা ওয়াল বারাফিল ইসলাম করতেছি। আমরা এখন কতগুলো আলামত করবো, যে আলামত গুলা আপনাকে বলবে, যে আলামত গুলো আপনাকে বলবে বা আমাকে বলবে, বা ম্যানিফেস্টেশন বলি। আলামত মানে কি? প্রমাণ। আপনার গাটা গরম, এটা হলো কিসের আলামত? জ্বরের আলামত। আলামত হচ্ছে সায়েন্স, ম্যানিফেস্টেশন, যেগুলো দিয়ে আমি বুঝবো যে আপনার শরীর খারাপ, তাই না? এরকম জিনিস আলামত। তাহলে কতগুলো আলামত, যে যেগুলো যে আমরা বুঝবো যে আমরা কাফেরদেরকে ভালোবাসি, মানে যে ভালোবাসা আল্লাহ নিষেধ করছেন সেই ভালোবাসাটা আমাদের ভিতরে আছে, এইটা বোঝার কতগুলো আলামত। এক নাম্বার হচ্ছে ইমিটেটিং দেম ইন দেয়ার ক্লোথস এন্ড স্পিচ। কাপড়ে তাদের মতো হইতে চাওয়া, স্পিচে তাদের মতো হইতে চাওয়া। কথায়, কথা ভিতর কি আসে? সম্ভাষণ আসে, সাধারণ টার্মস আসে। আজকে দেখলাম, আগে দেখিনি এটা কখনো, আমি তো ঢাকায় বড় হয়েছি, আপনাদের বলছি, আমার জন্মের আগে থেকে আমার আব্বা মা ঢাকায় থাকছেন, কোনোদিনই দেখিনি। আজকে দেখলাম, না কালকে দেখলাম, বনানীর ওইখানে একটা, বনানীর ওইখানে, হ্যাঁ বনানীর ওইখানে একটা, আপনার কি বলে, বনানী না, সরি ভুল বললাম, হ্যাঁ বনানীর ওখানে একটা যে আপনার, আমাদের ওই মেয়েটার নাম কি, আমাদের ওই মৌ, ইসের সাইফুল ইসলাম সাহেবের মেয়ে মৌ আছেন, একটা মডেল, সে দুর্গার মতো আর কি, তার 10টা হাত। সে তো আবার দিদি, মানে এই যে পূজা আসতেছে সামনে, পূজার ফ্যাশনের দিদি হলো সে, মানে সে দিদি সাজে, মানে হিন্দু সাজে এবং হিন্দুদের মতো করে সাজগোজ করে পূজার কাপড়ের অ্যাডভার্টাইজ করতেছে, তাদের মতো কাপড় পরা। ঠিক আছে, ইমিটেটিং দেম ইন দেয়ার ক্লোথস, টিপ পরা, শাখা পরা আছে না, তাদের মতো পড়ি না বাঙালিদের। এই তো মুসলমানের মেয়ে, সাইফুল ইসলাম সাহেবের মেয়ে, বাপের নাম সাইফুল ইসলাম, তো নেভেল আর্কিটেক্ট, নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে চাকরি করছেন একসময়। তার মেয়ে দিদি শাখা পড়তেছে, সিন্দুর পড়তেছে, বুঝছেন না? ওই স্টাইলের কাপড় চোপড় পরে, ইমিটেটিং দেম ইন দেয়ার ক্লোথস এন্ড স্পিচ। স্পিচ, কথা। এই যে দিদি বললাম, এটাও কিন্তু ইমিটেশন। দিদি বলতে আমরা একটা পার্টিকুলার মিনিং আছে না? দাদার একটা মিনিং আছে না আমাদের দেশে? দিদির একটা মিনিং আছে না? আমরা গুড মর্নিং বলতেছি, গুড ইভিনিং বলতেছি, আমরা কত কিছু, নেই এনিথিং, কত রকমের সম্ভাষণ আমাদের, সব কাফের থেকে নেওয়া। তো বলতেছেন আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, whoever imitates a group of people then he is one of them. মুসলিম ছাড়া কাফেরদের, অমুসলিমদের কোন গোষ্ঠী, কোন গ্রুপ, কোন জাতিকে যদি আমরা ইমিটেট করি, আমাদেরকে তাদের একজন বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কঠিন কথা দেয়। আমি দিদি হইতে চাইতেছি, আমার দিদিই বলতেছেন, তুমি তাদেরই একজন। ইমিটেট করতেছো তুমি। ইমিটেট মানে কি? তাকে নকল করা, তার মতো হইতে চাও, তার মতো হইতে চাইলে সে তাদেরই একজন, আল্লাহ রাসূল বলছে। কত কঠিন কথা, চিন্তা করে। স্পিচ, আজকে আমাদের ইংলিশ মিডিয়ামে পড়া পোলাপানদের কাছে জিসাস, জিসাস, হলি শিট, কত রকমের কথা আছে না, মানে আছে না বাচ্চারা, ওয়াও, এগুলো আমাদের কথা না, এগুলো কাফেরদের কথা। আমাদের কথা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অবাক অবাক কিছু দেখলে, ভালো কিছু দেখলে এইগুলো আমরা বলবো, তাই না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। থ্যাঙ্কস বলবো না, আমরা কি বলবো? জাযাকাল্লাহু খায়রা, তাই না? আমরা এগুলো বলবো, এগুলো আমাদের স্পিচ। আর আমরা বলতেছি কি? কাফেরদের স্পিচ। তাহলে তাদেরকে যদি আমরা ইমিটেট করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাদেরই একজন। So it is forbidden to imitate the non-believers in their specific tradition. কোন একটা ট্র্যাডিশন যদি স্পেসিফিক্যালি তাদের হয়, এই যে পূজা, দুর্গাপূজা তাদের ট্র্যাডিশন, এটা দিদি শাখা পরা, সিন্দুর পরা তাদের ট্র্যাডিশন, যা যা করার সব তাদের ট্র্যাডিশন, এটাতে যদি আপনি করেন, দে আর ওয়ার্শিপিং, ওয়ার্শিপ মানে তাদের মতো করে আপনি যদি করেন, মানে তাদের কোনো, আমরা তো সার্বজনীন দুর্গোৎসব হয় এখন, অনেক মুসলমানরা কেউ এখানে মিষ্টি খাইতে যায়, দই মিষ্টি খাইতে যায়, না? দেয়ার মোরালস, তাদের যে ভ্যালুগুলো। আপনার মোরাল কি? আপনার মোরাল হলো, ধরেন কথার কথা, দাড়ি শেভ করবেন, এটা হলো আপনার মোরাল। তাদের মোরাল হলো দাড়ি শেভ করা, ঠিক না? দাড়ি শেভ করে কাফেরদের ছিল, দাড়ি শেভ করবেন না, এটা হলো আপনার ছিল। আমি গতবারে যে হজে গেছিলাম 2011 সালে, তো তুরস্ক বা ইরান হবে কোন এক লোক, কি মেজাজ তার, কি রাগ করলো সে, কারণ হারাম থেকে বাইরে ওই দোকানগুলো আছে, চুল কাটে, এই করে, এই যে মাথা নাড়া করে ওমরার পরে বা ইসের পরে, ওই লোকের দাড়ি গজাইছে আর কি, কদম দাড়ি হয় না, যে কয়দিন হজ করছে, দাড়িতে তো আর শেভ করে না, এখন সে দাড়ি শেভ করতে আসছে, আর এটা শেভ করবেন পাকিস্তানি বা কিছু হবে, সে বলছে আমার পুলিশে ধরে লেগে যাবে। আর ও বলে কেন, আমি পয়সা দিব, তুমি শেভ করবে না কেন? বুঝছেন না?
তো মুসলমানদের ট্র্যাডিশন হলো দাড়ি শেভ না করা, ওদের ট্র্যাডিশন কি দাড়ি শেভ করা, পার্টিকুলার ট্র্যাডিশন। এই ধরনের আরো কত কিছু আছে না, এটা আমি একটা বললাম। এই ট্র্যাডিশন মোরালস বা ভ্যালুজ, যেটা পর্দা, পর্দা না, বউকে রাস্তায় ছেড়ে দেওয়া, রাস্তায় ছেড়ে দেওয়া না, দায়ুস যেটাকে বলে। দায়ুস কি? দায়ুস কিন্তু খুব বড় কিছু না। দায়ুস যে পরপুরুষের কাছে নিজের ওয়াইফের গতি নিয়ন্ত্রণ করে না। যে লোক তাকে তার ওয়াইফকে স্লিভলেস জামা পরে মার্কেটে পাঠাই দিছে, সে তো পরপুরুষের কাছে গতি নিয়ন্ত্রণ করে না। এটা আমাদের মোরাল না, এটা হলো দায়ুস। এ কোনোদিন জান্নাতে যাবে না, আল্লাহ রাসূলের সহিহ হাদিস, দায়ুস কখনো জান্নাতে যাবে না। কিন্তু আমরা ওইটার ইমিটেট করতেছি। স্পিকিং দ্য ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট ফর নেসেসারি পারপাসেস, তাদের তাদের নেসেসারি পারপাস ছাড়া। কোনো একটা সময় যদি ধরেন এই বইটা আমার কাছে ইংলিশ আছে, আমার কাছে বাংলা নাই, এটা একটা নেসেসারি পারপাস, আমি সেজন্য ইংলিশে পড়তেছি, পড়ে আপনাদেরকে বোঝাই দিচ্ছি, এটা একটা নেসেসারি পারপাস। কিন্তু আমি যদি মনে করি 2 শব্দ ইংলিশ বইলা, আমি 2 শব্দ অ্যারাবিক বইলা, যেটুকু আমার ভিতরে একটা কমফোর্ট আসার কথা ছিল, তার চেয়ে 2 শব্দ ইংলিশ বললে আমি মনে করছি আমি খুব একটা কিছু হইলাম, তাহলে কি ইমিটেটিংটা খুব ফার হবে, বুঝছেন না ব্যাপারটা? ইংলিশ মিডিয়াম স্কুল কেন আমরা অপোজ করি? আস্তে আস্তে যারা আছেন এখানে, ভাই আসেন না আজকে, না একজন ভাইয়ের সাথে আমার কথা হইতেছিল, আস্তে আস্তে বুঝবেন হয়তো, মানে এই ওয়ালাল ভাড়া যদি আমরা আরো আগে আগে যাই, এই জন্য বুঝবো এটা একটা পারপাস আমরা এটা পড়া। কারণ এখানে একটা স্কুল খোলার চিন্তা আমরা করতেছি, স্কুলটা ইংলিশ মিডিয়াম নয় কেন, এটা বোঝানোর একটা ব্যাপার আছে। ওয়ারিং দ্য ক্লোথস, তাদের কাপড়। পাখি ড্রেস মরে গেল না আমাদের মানুষ, পাখি ড্রেস কি ওদের কাপড় না? ইন্ডিয়ান না জিনিসটা? ওয়ারিং দ্য ড্রেস, ওয়ারিং দ্য ড্রেস, ক্লোথস, জিন্স, টি শার্ট, হোয়াট এভার, যাই আমরা পড়ি, যা কিছুকে এখানে পার্টিকুলারলি বোঝানো হয়েছে, যেটা বুঝলে আপনাকে, দেখলে আপনাকে কাফের মনে হবে। যেমন ধরেন আপনি যদি ধুতি পরেন, আজকাল কিন্তু মুসলমানরা ধুতি পরতে শুরু করছে না, পয়লা বৈশাখে দেখবেন শুরু করছে একটু একটু। রেডিসনে একটা নববর্ষ বলে একটা পার্টি হলো, ওই পার্টিতে সব বেয়ারাদেরকে ধুতি পরাইছে আর ঢোল বাজায় তারা, ফরেন গেস্টদের জন্য অফকোর্স, কোন ফরেন এমবেসি, ডাচ এমবেসি বা কারো কারো আয়োজন ছিল, এটা আমি ভুলে গেছি, ওই অথবা কানাডিয়ান অস্ট্রেলিয়ান হতে পারে। তো তারা ধুতি পরাইছে সব ঈদের, বাঙালি ট্র্যাডিশন, নববর্ষ, বাঙালি নববর্ষ উপলক্ষে, বাংলা নববর্ষ উপলক্ষে পার্টিটা, এবং তাদেরকে যে ঢোল টোল বাজায় তাদেরকে জানাইছে। এটা কি আমাদের ট্র্যাডিশন? মুসলমানদের ট্র্যাডিশন নাকি? আমাদের কিছু, আমাদের কিছু না, আমাদের কিছু। ওয়ারিং দেয়ার ক্লথ, ধুতি পরলেন আপনি, পার্টিকুলারলি যেটা পরলে তাদের মতোই মনে হবে, বুঝছেন না? তাদের একজন মনে হবে। অ্যান্ড ইটিং এন্ড ড্রিঙ্কিং লাইক দেম, সুবহানাল্লাহ। আজকালকে বুফে, বুফে হইলো আমাদের বড় লোকদের মানে ডেইলি লাইফের অংশ হয়ে গেছে, তাই না? দাঁড়ায় দাঁড়ায় খাওয়া, হাঁটতে হাঁটতে খাওয়া। মুসলমানদের কি মানে দাঁড়ায় পানি খাচ্ছেন দেখে বা দাঁড়ায় হাঁটতে হাঁটতে খাচ্ছেন দেখে তার কাছে হাদিস নেন, হাদিস কালেক্ট করতে গেছেন না। দাঁড়ায় বা হাইটে হাইটে খাচ্ছে দেখে, হাইটে হাইটে খাওয়া কিন্তু হারাম না, কিন্তু পায়াস না, পরেশগারির চিহ্ন না, এই জন্য হাদিস নেন নেই। আমরা এখন কি বুফে 100 আইটেম, 150 আইটেম, আপনি বইনাও শেষ করতে পারবেন না, খাওয়া তো দূরে থাক, কিছু খাইলেন কিছু ফালে আসলেন, এটার আমাদের স্টাইল। তাদের মতো খাওয়া, তাদের মতো পান করা, তাই না? আমাদের পান করা কি? বসে এক ঢোক বিসমিল্লাহ, এক ঢোক, আবার এক ঢোক, আবার এক ঢোক, তাই না? বুঝেন নাই কথা? আমাদের আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আইটেমে খাইতেন আপনারা জানেন? দেখছি শুনছেন কখন? কয় আইটেমে খাইতেন, কয়বার খাইতেন? এগুলো আমাদের ট্র্যাডিশন না, এগুলো আমাদের ট্র্যাডিশন, কাফেরদের ট্র্যাডিশন। বেশি খাওয়াটাকে ধরে নেওয়া, বেশি খাইলে সন্দেহ করতেন ওটা কাফের নাকি। বেশি খাওয়াটাকে কাফের একটা চিহ্ন মনে করতেন সবাই ওই সময়টা, মদিনার পিরিয়ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? একটা লোক এসে একদিন 7 জনের, ওই কাফের ছিল, মদিনার মসজিদে আসে, তাকে দুধ দিতে খাইতে দেওয়া হয়েছে, সে 7 জনেরটা খাই গেছে। পরের দিন মুসলমান হয়ে আসছে যখন, বা মুসলমান হইতে আসছে যখন, তারপরে যখন দেওয়া হয়েছে, তখন সে দেখে যে ওর মানে একজনেরটা খাইছে। আল্লাহ রাসূল বললেন যে মুসলিম 1 পেটে খায়, কাফির 7 পেটে খায়। এর ভিতরে আমাদের জন্য মোরালস আছে না? খাওয়ার জন্য কি আমাদের জীবন না? আমাদের জীবন খাওয়ার জন্য না, আমাদের জীবন ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু খাবো, দুনিয়া থেকে ততটুকু নিব যেটুকু দরকার আমার। আর ওদের হইলো খাওয়ার জন্য জীবন, বুঝছেন না? আমরা সেই ট্র্যাডিশন গুলো নিয়ে আসছি। একটা বুফেতে আমি একটা বিয়েতে গেলাম, বললো যে বুফে, আমিও অবাক হয়ে গেছি, সব বাংলাদেশি মুসলমান, বুঝছেন কিভাবে ওয়েস্ট করতেছে, খাইতে তো পারবে না, চোখের খিদে আছে, বুঝছেন? 100 আইটেম, কি থুয়ে কি নিবে, খাইতে পারবে না, নিয়ে সব বইটা প্লেটটা ফালাই চলে যাচ্ছে। তাদের খাওয়া, তাদের পান করা। 2 নাম্বার, 1 নাম্বার মাত্র গেছে। কি বললাম? কথায় এবং জামা কাপড়ে তাদের মতো হইতে চাওয়া, তাদের মতো হওয়া, বা তাদেরকে ভালোবাসা, তাদের জামা, তাদের কাপড়, তাদের ট্রেডিশনকে ভালোবাসা। 2 নাম্বার পয়েন্ট, লিভিং ইন দেয়ার কান্ট্রিজ। এখানে আমার মনে হয় প্রত্যেকটি মানুষের নিকটাত্মীয় আছেন যারা আমেরিকা বা কানাডায় থাকেন, হয়তো আমাদের দেশে খুব হয়ে গেছে না এরকম, কানাডায় থাকে, তাদের দেশে থাকাটাকে বলতেছেন কাফেরদেরকে ভালোবাসার চিহ্ন। অর্থাৎ যেটা আল্লাহ নিষেধ করছে, যে বিশ্বাসীদের ভিতরে, যারা আল্লাহ একাতে বিশ্বাস করে, তাদের ভিতরে তুমি এমন কাউকে পাবা না
যারা ওই সমস্ত লোকদের ভালোবাসে যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে। আমেরিকা ইংল্যান্ড আল্লাহ রসুলের বিরোধিতা করে না? অফকোর্স করে, অবশ্যই করে, অবশ্যই করে। এই দিনটাকে তারা চেঞ্জ করে দিতে চায়, তাদের মতো ইসলাম তারা চায়। তো আপনি তাদেরকে ভালোবাসার কথা আল্লাহ বলতেছেন পাবা না, কিন্তু আমরা ভালোবাসে কি ওইসব দেশে যাইতেছি না? যাইতেছি তো যাইতেছি, আমরা নিজের পরিচয় গোপন করে যাইতেছি। আমার বাড়ি সিলেট, সিলেটে বহু ফ্যামিলি আমি চিনি যে নিজের চাচাকে বাপ ডেকে চলে গেছে, নাহলে নিজের ভাইকে হাজবেন্ড ডেকে চলে গেছে, নাহলে নিজের হাজবেন্ডকে ভাই ডেকে চলে গেছে। বহু ফ্যামিলি আমি চিনি, বহু ফ্যামিলি। তো তাইলে কি আমরা কি ভালোবাসতেছি না ওদের? ওদের ভালোবাসতেছি। ফোন আসছে আমাদের কাছে। আমরা কোরআনে একটা আয়াত পড়ব। আল্লাহ বলতেছেন, শোনেন, খেয়াল করে শোনেন এবং শুনে আমাকে বলবেন যে কে কে জানতেন যে এই আয়াতটা কোরআনে আছে, আপনারা ছাড়া, আপনারা আগে শুনছেন। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই, ভ্যারিলি, ইন্না, ইন্না বলে শুরু হয়, তবে আয়াতটা ইংলিশ আছে শুধু, ই নাই, আরবিক নাই। এটা ভ্যারিলি কথাটা সাধারণত ইন্না বলে যেগুলো শুরু করেন সেটা। যাদেরকে মৃত্যুর ফেরেশতারা জুলুমরত অবস্থায় যাদের জান কবজ করবেন। জুলুমটা কি? As they stayed among the disbelievers, even though immigration was obligatory for them. তারা কাফেরদের ভিতরে বসবাস করতেছিল, যদিও তাদের জন্য হিজরত করাটা অব্লিগেটরি ছিল। ইংল্যান্ডে ছিল, আমেরিকায় ছিল, কানাডায় ছিল, ফ্রান্সে ছিল, ইটালিতে ছিল, ইন্ডিয়ায় ছিল, অথবা আরেকটা কাফের দেশ অনেক। তো মানে এখন বাঙালিরা এখন বেলিজ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, মানে বেলিজের নাম আমি শুনছি হয়তো 50 বছর বয়সে প্রথম। সাউথ আমেরিকার একটা ছোট্ট জায়গা, যার পয়সা আছে সে কেউ এনে সেটেল করতে পারে। ওইখানে সিলেটের আমার আত্মীয় বেলিজ চলে গেছে, বেলিজ থেকে মায়ের ফোন করে টাকা পাঠায়, বুঝছেন? সাউথ আফ্রিকা তো গেছে কম করে 20 বছর আগে। আমি কিন্তু জাহাজে হয়ে জীবনে সাউথ আফ্রিকা গেছি 2 বার। তাও কি জাহাজে, ধরেন আমি জাহাজ জয়েন করছি 79-এ, আর সাউথ আফ্রিকায় প্রথম গেছি 97। কিন্তু আমার সিলেটের গ্রামের ছেলে সাউথ আফ্রিকায় থাকে, ওইখান থেকে রেমিটেন্স পয়সা পাঠায়, টাকা পাঠায়, মায়ের ফোন করে, এখন থেকে আরো 20 বছর আগে, বুঝছেন না? As for those যাদেরকে মৃত্যুর ফেরেশতা কবজ করবেন যান জুলুমরত অবস্থায়। জুলুমরত অবস্থার ডেফিনিশন কি বললাম আমরা? যেটা বললাম একটু আগে। তাদেরকে তারা জিজ্ঞেস করবেন, মৃত্যুর ফেরেশতারা জিজ্ঞেস করবেন, তোমাদের এই অবস্থা কেন? তোমরা কি অবস্থায় ছিলা? অর্থাৎ তোমরা কেমন ছিল, তোমাদের অবস্থা কি ছিল? মরার সময় জিজ্ঞেস করবে, মারা যাচ্ছে যখন তখন। তারা বলবে, যারা মৃত্যু পথযাত্রী তাদের বলবে, we were weak and oppressed on earth. আমরা দুর্বল ছিলাম এবং আমরা নির্যাতিত ছিলাম পৃথিবীতে। অর্থাৎ আমরা খাইতে পাই নাই, বাংলাদেশে খাওয়ার ছিল না, এখানে আসছি। কথা বাংলাদেশে খুব পুরনো অবস্থা ছিল, আমরা এখানে আসছি, এরকম বলবে তারা, যে আমরা নির্যাতিত ছিলাম, আমরা দুর্বল ছিলাম পৃথিবীতে। ফেরেশতারা বলবেন, আল্লাহর দুনিয়া কি প্রশস্ত ছিল না যে তোমরা সেখানে হিজরত করতে পারতাম? আল্লাহর দুনিয়া কি প্রশস্ত ছিল না? আল্লাহর দুনিয়া কি ওয়াইড ছিল না, ওপেন ছিল না? আমেরিকা কি একমাত্র জায়গা? কানাডা কি একমাত্র জায়গা? সুইডেন কি একমাত্র জায়গা? ইটালি কি একমাত্র জায়গা? নরওয়ে কি একমাত্র জায়গা? কেন তোমরা আর কোনো জায়গা দেখো না যেখানে আছে না? হিজরত যদি আপনি হিজরতই করতে চান কোন একটা রিজন বশত, আপনার অনেক জায়গা, আপনি চান আসলে হিজরত না, আপনি চান মানে বড় বড় বুর্গার চান, আপনি বড় গাড়ি চান, বড় বাড়ি চান, বড় অ্যাপার্টমেন্ট চান, বুঝছেন না? আমি মাঝে মাঝে বলি, আহারে ঢাকা শহরের মানুষগুলা পোড়া মাটির পিছনে জীবন শেষ করে দিল। টাইলস গুলো পোড়া মাটি না? আপনি দেখবেন টাইলস, এটা হোমোজেনিয়াস, ওইটা কি গ্লেজি, এটা দুবাই থেকে আসছে, ওইটা আরেকে, ওইটা বিদেশি আরেকে। এগুলো বেসিক্যালি কি? টাইলস কি পোড়া মাটি না? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পোড়া মাটির পিছনে শেষ। বউ থুইয়া বাচ্চা থুইয়া ইটালিতে কাজ করতেছে, ইলিগাল, আসতে পারে না 5 বছর। এট দ্য এন্ড অফ ডে কি আইসা একটা পোড়া মাটির ঘর বানাইলো, আর বানায় মনে করলো সে সাকসেসফুল দুনিয়া। আল্লাহ বলতেছেন কি, তাদেরকে বলবে যে তোমাদের এই অবস্থা কেন? ফেরেশতা তারপরে কি বলবে দেখেন, ইন্টারেস্টিং পার্টটা তারপরে আসতেছে। তারপরে বলবেন, such men will find their abode in hell. এইরকম অবস্থায় যারা মারা যাবে তারা কোথায় পাবে? তাদের জায়গা কোথায় হবে? দোজখে, জাহান্নামে হবে। তাহলে আমরা কি শিখলাম আজকে? কাফেরের দেশে যারা বসবাস করবে, পার্টিকুলার কিছু কারণ ছাড়া তাদের জায়গা হচ্ছে জাহান্নাম। কোরআনের আয়াত, কিন্তু আমার কথা না। এই আয়াতটা আছে বলে কয়জন জানতেন? আপনারা 2 জন ছাড়া, যারা আইসিডিতে যান আসেন তারা ছাড়া কেউ জানতেন এই আয়াতটা? আপনি জানতেন? আপনি তো যান আইসিডি, যান না? কখন গেছেন? ও, কখন জানেন? মাশাআল্লাহ। এই আয়াতটা কয়জন আছে জানতেন? ওই আরেকজন আছে, আপনি তো যাই হোক মুখপাত্র, জানার কথা। সূরা নিসা 97 নম্বর আয়াত। আজকে গিয়ে দেখে নিয়ে, আমাদের হুজুররা এগুলো বলেন না।
আমাদের রাসূলুল্লাহ হয় এগুলো জানেন না, আর জানলে এগুলো বলেন না, কারণ রেমিটেন্স থেকে এত বড় বড় পয়সাগুলো আসে হুজুরদের, বড় দাওয়াত, বড় টুকরা, বড় গোস্ত, বড় খাওয়া, বড় মুরগি, সব রেমিটেন্স থেকে আসে না। এগুলো বেশি বললে তাদের অসুবিধা আছে, এই জন্য বলেন না। এটা আমি প্রথম জীবনে জানছি, আপনাদের বলছি। আব্দুল হাকিম মুরাদ বলে একজন সাদা চামড়া ব্রিটিশ মুসলিম, ওনার আসল নাম হচ্ছে টিজে উইন্টার, আগের নাম, কাফের নাম। ওনার একটা লেকচারে আমি 98 সালে প্রথম শুনলাম যে মুসলমানদের জন্য কাফের দেশে সারেল করা হাত। তার আগে আমি জানতাম না। তার অনেক পরে আমি ওই লেকচারের সূত্র ধরে এই একটা আমি পড়লাম, তারপরে জানলাম। এরপরে কি বলতেছেন আল্লাহ, except the weak ones among men, women, children who cannot devise a plan nor they are able to direct their way. পুরুষ, মহিলা এবং বাচ্চাদের ভিতর যারা উইক, যারা কি করতে পারে না ডিভাইস এ প্ল্যান, যারা বাইরে হওয়ার কোনো রাস্তা নেই। এমন সিলেটি আছে লন্ডনে, মহিলা যাকে তার হাজবেন্ড নিয়ে গেছিল আজ থেকে 50 বছর আগে, তার বয়স এখন 70। সে সোশ্যাল সিকিউরিটির উপর থাকে, আসার টিকিটটাও তার নাই, সে রাস্তাও চিনে না, তার কোনো কেউই নাই। তার এরকম আছে কিন্তু তার কথা বলা হচ্ছে এখানে, যে একটা প্ল্যান করতে পারে না, যে পথ খুঁজে পাবে না, আসার রাস্তাটা পাবে না, তার কথা ছাড়া বাকিদের আল্লাহ জাহান্নামী বলতেছে। এক্সেপ্ট বলে তাদের কথাগুলো বলতেছে। সূরা নিসা 97-98 নম্বর আয়াত, আপনারা ইনশাআল্লাহ দেখে নেবেন আজকে। আমরা দুইটা আলামত পড়লাম। আপনার ভিতরে আল্লাহ যে ভালোবাসাকে নিষেধ করছেন, কাফেরের প্রতি, মুশরিকের প্রতি, নাসারার প্রতি, ইহুদির প্রতি যে ভালোবাসাটাকে নিষেধ করছেন, সেই ভালোবাসা আপনার ভিতরে যে রয়ে গেছে বা আছে, তার দুইটা আলামত আমরা পড়লাম। প্রথমটা হলো তাদের মতো কথা বলবেন, তাদের মতো কাপড় পরার ইচ্ছা হবে আপনার, তাদের মতো কথা বলার ইচ্ছা হবে। কাপড় পরা তো আমাদের মাশাআল্লাহ এখনো আছে, আমাদের সুটেড বুটেড, মানে বোটাই, ট্যাক্সিডু, এটাই আমাদের কাছে চোখে ভালো লাগে। রাসূলের সুন্নাত চোখে ভালো লাগে, এটা আমরা এমনি বুঝি। আমাদের বড় বড় চাকরিগুলো, বড় বড় অফিসগুলো, বড় বড় সিইও গুলো কেমনে চলে? এভাবে চলে না? শেভ করা, যেটা বলছেন, একটা শেভ করে চলে। আমাদের এখন ইসের অ্যাডভার্টাইজ দেখেন, ব্লেডের অ্যাডভার্টাইজ দেখেন, ওটা তো মেয়ে আছে একটা, মানে মেয়েরা এটা পছন্দ করে দাড়ি কাটা। আসলে তো তাই। আসলে আমরা দেখি তো আমাদের সার্কেল ছাড়া বাকি সার্কেলে দাড়ি একটা বিশাল প্রবলেম, পয়লাই কন্ডিশন দিয়ে দেয় দাড়ি কাটতে। আমাদের স্কুলে, ইউনিভার্সিটি স্কুলে ফার্স্ট ব্যাচের আমি, আমাদের ছিলেন একজন রিলিজিয়াস মোল্লা স্যার আর কি, যেটা বলি। তো উনি ছিল এক ধরনের একটা দাড়ি ছিল। তো এই দেশের খুব নাম করা এক ফ্যামিলির এক মেয়েকে উনি বিয়ে করলেন। আমি নাম বললাম না, আপনারা চিনবেন, একবারই চিনবেন এই জন্য। মুক্তিযুদ্ধের পরপর তারপরে দেখলাম উনি শার্ট প্যান্ট পরতে শুরু করলেন, তারপরে দেখলাম উনি ইন করে পড়তে শুরু করলেন, তারপরে দেখলাম উনি টাই পড়তে শুরু করলেন, তারপরে দেখলাম উনি একদম কদম মার্কা দাড়ি, আর কয়েকদিন দেখলাম একদম ক্লিন শেভ। এইভাবে হয়, পর্যায়ক্রমিক ভাবে হয়, একবারে হয় না। যাই হোক, 3 নাম্বারটা হচ্ছে ট্রাভেলিং টু দেয়ার কান্ট্রি আর ল্যান্ড ফর ভ্যাকেশন। দেখেন এইটা কিন্তু আমরা অনেকে মিস করি, অনেকে আমরা আর্গু করি, অনেকে আমরা তর্ক করি। আল্লাহর নিদর্শন দেখতে যেতে হবে না, নায়াগ্রা ফলস দেখলে এটা তো আল্লাহ একটা নিদর্শন, হিমালয় দেখতে হবে এটা আল্লাহ একটা নিদর্শন, আমরা তর্ক করি। এটা কিন্তু ওয়ালাল মারার পরিপন্থী জিনিস বলতেছে এখানে। তাদের দেশে ভ্যাকেশনের জন্য যাওয়া, ছুটি কাটাইতে যাওয়া, কাফের দেশে যাওয়া। আল্লাহ যে নিদর্শন দেখতে বলছেন ওটা নায়াগ্রা ফল না, ওটা হিমালয় পাহাড় না। আল্লাহ নিদর্শন দেখতে বলছেন আদ, সামুদ, ফিরাউন, এরা কি ছিল আর কি হয়েছে, সেটার জন্য আপনার এখনো জায়েজ আছে। রোনাল্ড রেগান খুব বড় বড় কথা বলছিল, শেষে খুব বাজে অবস্থায় মৃত্যু হয়েছে, তার কবর যদি দেখতে যান এটা জায়েজ আছে। কিন্তু এটা অনেক বড় বড় কথা বলছিল, আজকে কোথায়? হ্যাঁ ঠিক আছে, ফেরাউনের কবর দেখতে যেতে জায়েজ। ফেরাউন তো আল্লাহর কাছে পৌঁছানোর জন্য টাওয়ার বানাইতে বলছিল, তার আল্লাহ কি করে সে দেখবে। আজকে সে কোথায়? এটার জন্য আপনি ইজিপ্টে যেতে পারেন, পিরামিড দেখতে পারেন, এই দেখা হচ্ছে আল্লাহ নিদর্শন দেখা। কিন্তু নায়াগ্রা ফলস আল্লাহ নিদর্শন দেখাবে। 3 নাম্বার পয়েন্ট বলতেছেন কাফেরের দেশে বেড়াইতে যাওয়া। বলতেছেন ট্রাভেলিং টু দ্য ল্যান্ড অফ নন-বিলিভার্স মানে কারা? অবিশ্বাসী। ইজ ফরবিডেন এক্সেপ্ট ফর নেসেসিটি। নেসেসিটি ছাড়া ফরবিডেন। তাহলে বেড়াইতে যাওয়াটা কোনো নেসেসিটি না। নেসেসিটি কি? ক্যান্সারের ওষুধ করাইতে গেছে আপনি, এমন একটা জিনিস আনতে গেছেন যেটা আপনার দেশে নাই, ধরেন ফর এক্সাম্পল একটা ওষুধ আনতে গেছেন যেটা নাই, এইসব নেসেসিটি, এইসব ছাড়া নন বিলিভার্স এসে যাবেন না। 4 নম্বর পয়েন্ট বলছেন আপনার ভিতরে যে ভালোবাসাটা আল্লাহ নিষেধ করছেন কাফেরের জন্য, মুশরিকের জন্য, ইহুদির জন্য, নাসারের জন্য, যে ভালোবাসাটা হওয়া উচিত ছিল না, সেই ভালোবাসাটা আপনার ভিতরে যদি থেকে থাকে, তার আলামত গুলো আমরা পড়তেছি, ম্যানিফেস্টেশন, চিহ্ন পড়তেছি আমরা। 4 নম্বরটা হচ্ছে হেল্পিং দেম এগেইনস্ট মুসলিম এন্ড ডিফেন্ডিং দেম। তাদেরকে মুসলমানের এগেইনস্টে সাহায্য করা এবং তাদেরকে সুরক্ষা করা, তাদের দারোয়ান হিসাবে কাজ করা যদি করে থাকেন, এটা বলতেছেন এটা নালিফায়ার অফ ইসলাম। এটা করলে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে। আমরা জানি ইমান বিনষ্টকারী বিষয় যখন আমরা পড়ছি 12টা পয়েন্ট, তার ভিতরে এটা একটা পয়েন্ট ছিল, এখানে আবার আসছে, কারণ এটা ওয়ালাল বাড়ার পয়েন্ট। 5 নাম্বারটা হচ্ছে সিকিং দেয়ার হেল্প, টেকিং দেম এজ কনসালটেন্ট, ট্রাস্টিং এন্ড অ্যাসাইনিং দেম টু হাই ম্যানেজমেন্ট পজিশন।
এটা আমাদের দেশে আছে না? আমরা হাই ম্যানেজমেন্ট পজিশনে ইহুদি নাসারা কাফের মুশরিককে বসাইছি না? বসাই না? বসাই এবং বসাইছি। আমাদের কনসালটেন্টই তো বড় 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 কাজগুলো তো করেই ওরা। বড় বড় কাজগুলো ওরা করে না। আপনার এসে মাগুরছড়া যে জায়গাটা জ্বালাই দিয়ে চলে গেল অক্সিডেন্টাল, ওইখানের ফেন্সটা পর্যন্ত ওরা আমেরিকার থেকে আসে। ফেন্স তার কাটা আছে না? তার কাটাটা পর্যন্ত আমেরিকার থেকে আসে। কেন আছে? আমাদের দেশে তার কাটা হয় না? আনছে কারণ ওরা এটা এক্সপ্লোর করবে, ওটা পয়সাটা আপনার কাছ থেকে নিবে, এই জন্য আনছে। তাদেরকে হাই ম্যানেজমেন্ট পজিশনে রাখা, যেখানে কনফিডেন্সিয়াল ম্যাটার থাকে, গোপন, আপনার গোয়েন্দা সংস্থা, আপনার টেলিফোন, এগুলো কিন্তু গোপনীয় জায়গা না? টেলিফোন, আপনার পোস্ট, আপনার টেলিগ্রাফ, আপনার টাকশাল, আপনার ডিফেন্স মিনিস্ট্রি, এগুলো সব এই জায়গা না? এগুলোতে মুসলিম দেশের এগুলোতে কাফের মুশরিক ইহুদি নাসারা কোনো অ্যাক্সেস থাকবে না। তাদেরকে এটাতে বসান যদি আপনি, তাহলে বুঝতে হবে আপনার তাদের প্রতি ভালোবাসা আছে। আমাদের দেশে যত এক্সপার্ট, মানে বেশি পয়সার এক্সপার্ট যারা, সব দেখবেন বড় বড় গাড়িগুলো দৌড়ায়, দেখেন না এনজিও ফেনজিও আসে, এই সংস্থা ওই সংস্থা, জাতিসংঘের এটা, ইউনিসেফের ওইটা, সব ইহুদি নাসারা না? সব ইহুদি নাসারা বা কাফের মুশরিক সব। এটা কিন্তু আমরা জানি না অনেকেই যে এই কথাটা কোরআন থেকে আসছে। জানেন নাকি? কেউ জানেন? কোরআনের আয়াত থেকে আসছে, এটা জানেন কেউ? কোরআনের আয়াত সূরা মায়েদা, সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াত, 118 থেকে 120। আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের বিতানা হিসাবে, বিতানা কথার মানে কি? কনসালটেন্ট, হেল্পার, ফ্রেন্ডস। কনসালটেন্ট এক্সপার্ট, যার সাথে আপনি কনসাল্ট করেন, হেল্পার, ফ্রেন্ড, বিতানা হিসাবে নিও না দোজ আউটসাইড ইউর রিলিজিয়ান, তোমাদের দিনের বাইরে যারা, তাদেরকে নিও না। তোমার দিনের বাইরে কারা? পেগান্স কারা? মূর্তি পূজক যারা, তাই না? ইহুদি এবং খ্রিস্টান এবং মুনাফিক, এই চারটা শ্রেণীকে বলা হচ্ছে যে এরা তোমাদের দিনের বাইরে, তাদেরকে তোমাদের কনসালটেন্ট, হেল্পার, ফ্রেন্ড হিসাবে নিয়ে না। বিতানা শব্দটা কোরআন ইউজ করা হয়েছে, আপনারা দেখে নেন সূরা আলে ইমরানে। সিন্স দে উইল নট ফেল টু ডু দেয়ার বেস্ট টু করাপ্ট ইউ, তারা তোমাদের নষ্ট করার কোনো চেষ্টা বাদ রাখবে না, তোমাদের ক্ষতি করার কোনো চেষ্টা বাদ রাখবে না, তারা যেভাবে পারবে তোমাদের ক্ষতি করবে। আপনারা দেখেন এখান থেকে গিয়ে এক একটা কি রিপোর্ট লেখে, বাংলাদেশ সম্বন্ধে কি কথা বলে বাইরে, দেখেন আপনি পড়েও ভালো করে পড়তে পারবেন না, এত বাজে বাজে কথা লেখে তারা। এখানে এসে ক্রিমটা খায় যায়, ওইখানে গিয়ে আপনার সমালোচনা করে, সমস্ত বাজে কথাগুলো বলবে, আপনার সমাজে এটা হয়, আপনার মানুষগুলো এরকম, আপনার রাস্তাঘাট নোংরা, আপনার এটাই। কিন্তু এখানে সে কি করছে, আমি একজনকে চিন্তা, মানে শুনছি তার কথা, এই রিফাইনারি ছিল ফ্রেঞ্চ, সে পানিটা পর্যন্ত ফ্রান্স থেকে আনায় খাইতো, বাংলাদেশের পানি খাইতো না তখন। আর স্বাধীনতার পরপরের কথা বলতেছি, পানিটা সে ফ্রান্স থেকে আনায় খাইতো, বাংলাদেশে পানি খাইতো। এইভাবে তারা আমাদেরকে ঘৃণা করে বা আমাদের করে, কিন্তু এবং আমাদের ক্ষতি করবে তারা। এই যে অক্সিজেনের মাগুরছড়া পড়ে গেছে না, কম্পেনসেশন আজ পর্যন্ত হয়নি। তারা আমাদের এগুলোকে কোনো মানে ধর্তব্যের ভিতরে আনে। এদের আবার কি, কম্পেনসেশন, এদের আবার কি পরিবেশ, এদের আবার কি দূষণ, এদের আবার কি জ্বলা, এদের আবার কি পড়া। যে অক্সিডেন্টালের মেজর শেয়ার হোল্ডার কে? আল গোর, আমেরিকান ভাইস প্রেসিডেন্ট। সে কিন্তু আবার অ্যাক্টিভিস্ট, জানেন তো, পরিবেশবাদী। সে জাপানে সে বড় বড় প্রোগ্রাম করছে, কনসার্ট করছে, ওইসবের কথা বলছে, পরিবেশবাদী আন্দোলন করে সে। কিন্তু সে বাংলাদেশের মাগুরছড়া জ্বালায় গেছে, এটাতে তার পরিবেশে কোনো সমস্যা হয়নি, কারণ আমরা তো ধর্তব্যের ভিতরেই না তার। এটাই বলতেছেন আল্লাহ বলতেছেন স্বয়ং। কি বলতেছে তারপরে? দে ডিজায়ার টু হার্ম ইউ সিভিয়ারলি, তারা তোমাদের ক্ষতি করার ইচ্ছা পোষণ করে, সিভিয়ারলি, মারাত্মক ক্ষতি করার ইচ্ছা পোষণ করে। আপনাদের সন্দেহ আছে কোনো যে কাফের মুশরিক মুসলমানদের মারাত্মক ক্ষতি করার করে? সন্দেহ আছে কোনো? সন্দেহ নেই। একজন না করতে পারে, আরেকজন না করতে পারে, কিন্তু অ্যাজ এ নেশন তারা আমাদেরকে ক্ষতি করতে চায় না? অবশ্যই চায়, তারা অবশ্যই ক্ষতি করতে চায়, প্রতিনিয়ত চায় আমাদেরকে এইভাবে ধরে রাখতে চায় তারা। কন্ডিশন গুলো এইরকম, তেল উঠাবো কিন্তু তোমায় আগে আমি আপনার টাকা আমি নিয়ে নিব, কয়লা উঠাবো আগে আমার টাকা আমি নিয়ে নেবো। ওপেন কি বলে একটা পলিসি না, এটা নিয়ে খুব আন্দোলন চলতেছে ফুলবাড়িয়াতে। তাড়াতাড়ি করে কয়লাগুলো উঠে টাকাগুলো নিয়ে যেতে চাই আমরা যেগুলো ইনভেস্ট করছি এখানে, ক্ষতি। তারপরে কি বলতেছেন আল্লাহর কথা, আমার কথা না, রাসূলের কথাও না, ইভেন আল্লাহর কথা। হেট্রেড হ্যাজ অলরেডি অ্যাপিয়ার্ড ফ্রম দেয়ার মাউথ, তাদের মুখ থেকে অলরেডি ঘৃণা বের হয়েছে, ঘৃণার কথা বাইর হয়েছে। মুসলমানদেরকে যে কাফের ঘৃণা করে, এটা সন্দেহের কোনো অবকাশ আছে? অবকাশ নাই। টনি ব্লেয়ার বলছে না কয়দিন আগে, সব ইউরোপের এক হয়ে মুসলমানদের করা উচিত, আটকানো উচিত। বাট what their hearts conceal is far worse, কিন্তু তাদের অন্তরের ভিতরে যেটা লুকায় সেটা এর চেয়ে অনেক খারাপ। মুখে তো কিছুই বলে না, তারা যা বলে এগুলো রাইকা বলে, অন্তরের ভিতরে আছে সেটা তার চেয়ে অনেক খারাপ। Indeed, we have made
প্লেইং টু ইউ দ্য আয়াত ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে আয়াতের মানে হচ্ছে প্রমাণ। তোমাদের কাছে আমরা প্রমাণকে সহজ প্রমাণে উপস্থাপন করলাম, যদি তোমরা বুঝে থাকো যে তাদেরকে তোমরা বন্ধু হিসাবে বা হিসাবে নিবা না, ইম্পর্টেন্ট পজিশনে বসাবো না, কনসালটেন্ট বানাবা না, ট্রাস্ট করবা না, তাদের সাথে সিক্রেট শেয়ার করবা না, যে সমস্ত নাজুক জায়গাগুলো আছে ওইগুলো তাদেরকে নিবা না। আল্লাহ বলে দিচ্ছেন। কবে সেই কথা চিন্তা করে? আজকে আমরা এগুলো দেখতেছি। ইউ আর দ্য ওয়ান্স হু লাভ দেম বাট দে লাভ ইউ নট। কি সাংঘাতিক কথা দেয়! তোমরা তাদেরকে ভালোবাসো। আমরা ইহুদিন আসার মতো হওয়ার জন্য মরে যেতেছি না? তাদের দেশে যাওয়ার জন্য, তাদের মতো হওয়ার জন্য, তাদের মতো খাওয়ার জন্য, তাদের মতো কাপড় পরার জন্য, তাদের মতো চলার জন্য মরে যেতেছি। তোমরা তাদেরকে ভালোবাসো, তারা তোমাদেরকে ভালোবাসে না। আল্লাহ বলে দিচ্ছেন, এন্ড ইউ বিলিভ ইন অল দ্য স্ক্রিপচার্স। তোমরা সকল কিতাব, আসমানি কিতাবে বিশ্বাস করো। আমরা ইঞ্জিলে বিশ্বাস করি, আমরা তওরাতে বিশ্বাস করি, আমরা সকল নবীতে বিশ্বাস করি, করি না? তোমরা সকল ইসে বিশ্বাস করো। তারপরে বলতেছেন, ওয়াইল দে ডিসবিলিভ ইন ইউর বুক দ্য কোরআন। তারা কিসে? তোমাদের কিতাবকে তারা বিশ্বাস করেন। এই আয়াতটা পরে আমরা শেষ করে দিব আজকের জন্য, আর আগাবো না, এটা বড়, আমরা পরে আর দেখবো। এন্ড ওয়েন দে মিট ইউ দে সে উই বিলিভ। যখন তারা তোমাদের সাথে দেখা হয় তখন বলে যে আমরাও বিশ্বাস করি। আজকাল কিন্তু ইন্টারফেট ডায়ালগের কথা বলতেছে, বলে না যে আমরাও বিশ্বাসী, তোমরাও বিশ্বাসী। আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের সবই সন্তানরা, আমরাও বিশ্বাসী, তোমরাও বিশ্বাসী, ইহুদি বিশ্বাসী, খ্রিস্টান বিশ্বাসী। বাট ওয়েন দে আর অ্যালোন দে বাইট দ্য টিপস অফ দেয়ার ফিঙ্গার্স at you in rage। যখন তারা একা থাকে তারা রাগে, ঘৃণায় তাদের আঙ্গুল কামাইতে থাকে তোমাদের উপর এবং বলে যে তোমরা ধ্বংস হয়ে যাও। যাই হোক, এই আয়াত আরো আছে, আমরা সেটাতে গেলাম না। আমরা আগামী দিন এখান থেকে শুরু করব। আপনারা হয়তো এই আয়াতটা, আমি নিজে কিন্তু এই বই পড়ার আগে এই আয়াতটা জানতাম না, যদিও আমি কোরআন মানে অর্থসহ পড়ছি, কভার টু কভার পড়ছি, আমি নিজে কোনোদিন খেয়াল করি নাই। আপনারা হয়তো জানেন না বা শুনেন নাই, আজকে শুনলেন। সূরা আলে ইমরান 118 থেকে নিয়ে 120 এই আয়াতগুলো দেখবেন, এগুলো তফসির দেখবেন, ভালো কোনো তফসির থেকে পড়বেন। বাংলাদেশি এমদাদুল লাইব্রেরি তফসির পড়েন না, ভালো কোনো তফসির পড়েন, ইবনে কাসির পড়েন, তাবারি পড়েন, বা ভালো কোনো তফসির থেকে দেখেন। আজকে আমরা শেষ করে দিই এখানে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।